এখন রেকর্ড হচ্ছে। স্যার ওইটার একটা কোশ্চেন আছে স্যার হুম, আমার। বলেন। স্যার এই এসএপি স্লাইডে যাবেন একটু কষ্ট করে। এসএপি স্লাইডে যাচ্ছি। হুম, বলেন। স্যার একটু ওই যে অ্যাসেম্বলির ওই স্লাইডটাতে যাবেন স্যার, ওই যে কত যেখানে নম্বর স্যার একটু সব স্লাইড নম্বর ইনস্ট্রাকশন বলে। বললে ভালো হয় অ্যাকচুয়ালি। স্যার এই যে তার আগে উপরেরটা, এই এটা নাকি? ইনস্ট্রাকশন স্যার, জি স্যার এটা। হুম। স্যার নিচেরটা, স্যার নিচেরটা। আচ্ছা, হুম, বল। স্যার এখানে মানে এই যে 6H 7H 8H, এখন স্যার সাপোজ হুম। আমি হচ্ছে হলো সবগুলো ইনস্ট্রাকশন লেখার পর হুম। আমি হচ্ছে হলো 5H এর পরে যদি 6H এ হুম। 6 মানে 9H এর জায়গায় 6H হুম। লিখে হুম। তার পাশে 10H লিখি, তাহলে কি সমস্যা আছে? উম, মানে বুঝিনি, 5H এর পরে হচ্ছে আপনি সিক্স। স্যার 6H 7H 8H হুম। এগুলা এইসব অ্যাড্রেসকে আমি লিখলাম না, হুম। হুম। কারণ স্যার এগুলো তো আমার দরকার নেই, হুম। আমি হুম। হুম। ডিরেক্ট হচ্ছে 9H হুম। থেকে শুরু করলাম অথবা AH থেকে শুরু হুম। করলাম, হুম, তাতে সমস্যা কি নাই স্যার আমার। কোনো প্রবলেম আছে? হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নাই। ইভেন মানে এইগুলা না লিখলেও আমার কোনো সমস্যা নাই। আপনার হচ্ছে জাস্ট আমার এই জায়গায় আমি দেখবো আপনার এই পার্টটুকু। আহ, আচ্ছা, এই জায়গাতে দেখানো যাচ্ছে না, মানে হল্ট পর্যন্ত এই ইনস্ট্রাকশনগুলা পর্যন্ত আপনি ঠিক মতো লিখতে পারছেন নাকি, এইটুকুই আমার দেখার জিনিস। ও এগুলো তো হচ্ছে আচ্ছা। গিভেন দেওয়াই থাকে, তো ওগুলো ও আমার আচ্ছা, কনসার্ন আর কি। বুঝতে বুঝতে পারছি, ঠিক আছে। স্যার প্রবলেম ছিল একটা স্যার, হুম, বলেন। সামার 23 4B। আমার 23 4B যাচ্ছি। জি স্যার, এটা আমারও প্রবলেম স্যার। আমার 23, সামার 23 হচ্ছে তো এটাই, এই জায়গায় 4B। হুম। এই জায়গায় কি প্রবলেম? এটা তো আপনার স্লাইডে ম্যাথটার মতোই। স্যার ওই 12 ভোল্টটা কি করবো স্যার? আচ্ছা, 12 ভোল্ট হচ্ছে আপনি যখন এই যে সাইকেল ডায়াগ্রাম আঁকতে যাবেন, কই গেল অ্যানালগ ডিজিটাল, ডিউটি সাইকেলটা আঁকবেন। এই ডিউটি সাইকেলে এই রেঞ্জটা কি হবে? 0 থেকে 5 0 এটাই টু থাকবে। 12। হ্যাঁ, এটাই। এইটুকুই চেঞ্জ, আর কিছু না। আচ্ছা। আর স্যার ওই অ্যাকুরেসি যেটা বের হবে স্যার, ওই যে স্যার মেইনলি 2 টু দি পাওয়ার 12, স্যার যদি কোশ্চেনে ব্যাক করেন স্যার একবার বলুন। হ্যাঁ, এটা। হুম, বলেন। আর এখন ওই যে 2 টু দি পাওয়ার 12 দিয়ে আমি হলো ওই যে 1023 কে ওই যে ঐকিক নিয়মে বের করবো অ্যাকুরেসি, এটাই তো স্যার? 2 টু দি পাওয়ার 12 দিয়ে না, অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 12 -1 দিয়ে। মানে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটাই আর কি, যে আপনার হচ্ছে 2 টু দি পাওয়ার 12 - 1 করলে অ্যাকচুয়ালি আসে 4095। আপনি বলবেন চার জি হাজার স্যার। পঁচানব্বই ম্যাপ করা হচ্ছে 100% ডিউটি সাইকেলের সাথে, তাহলে 1023 এর জন্য কত ডিউটি সাইকেল হবে ওই জিনিসটা বের করবেন। আর তারপরে জাস্ট ওকে ওইটার স্যার। জন্য করেসপন্ডিং ছবিটা আঁকবেন। স্যার জি স্যার, -1 কেন স্যার? আচ্ছা, মাইনাস 0 টু। মানে আপনাদের যেটা বলেছিলাম রেঞ্জটা বের করতে হয় না? জি স্যার। তাহলে আপনার 12 বিট থাকলে কয়টা লেভেল জেনারেট করা যাবে? 12টা। 12টা লেভেল। 12 বিট, 12 বিট দিয়ে কয়টা নাম্বার জেনারেট করা যায়? স্যার 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1, বারো মানে বিট 0 দিয়ে। থেকে আর কি। 0 থেকে, হ্যাঁ, স্যার 12 থেকে মানে 0 থেকে আচ্ছা, স্যার 4095। 4095 হ্যাঁ, পর্যন্ত। এটাই আর কি। যে আচ্ছা, আমি এই জায়গায় করাই আছে, আমি একটু দেখাই। মানে ধরেন হচ্ছে আহ, আচ্ছা, করা নেই, আমি একটু লিখি। এটা আর কি, যে 12 বিট যদি আপনাকে গিভেন থাকে, 12 বিট দিয়ে আমি লেভেল জেনারেট করতে পারি হচ্ছে টোটাল 2 টু দি পাওয়ার 12 এতগুলো লেভেল। তাহলে লেভেলের রেঞ্জটা কত হবে? শুরু যদি হচ্ছে 0 থেকে হয়, তাহলে লাস্টেরটা কত হবে? অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 12 - 1, এটাই না? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। এই জন্য। রেঞ্জ হচ্ছে হলো 1 বিয়োগ আর কি। হ্যাঁ, হ্যাঁ, রেঞ্জ হলে 1 বিয়োগ হয়ে যাবে, এটাই। তাহলে হচ্ছে লাইনটা এটাই, 4095 100% ডিউটি সাইকেলের সাথে ম্যাপ করে 1 হইলে কত, 1000। ওই কোশ্চেনে মানে স্যার 1023 হলে 1023 হলে কত? স্যার তাইলে স্যার তখন ডিউটি সাইকেল ডায়াগ্রামে স্যার কোথায় চেঞ্জ আসবে? এই যে এই জায়গাটায় ডায়াগ্রামে হচ্ছে আপনার এই যে এটা তো হচ্ছে সিস্টেমের ভোল্টেজ 0 থেকে শুরু করে 5 ভোল্ট। ওই কোশ্চেনে বলা হচ্ছে যে ওইটার ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, তাহলে ছবিতে আপনার 0 আর এই জায়গাটায় হবে 12। এই। ও আচ্ছা, বুঝতে পারছি। নেক্সট তাহলে। স্যার স্যার ওই কোশ্চেনেরই স্যার 3 এর স্যার সি নাম্বারটা এটা একটু বলবেন স্যার, অ্যাকিউমুলেটরের ভ্যালুটা। আচ্ছা, যাচ্ছি। 3-এর সি। এই যে স্যার ওইখানে ছিল স্যার, এটা এই এটা যে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তো এটা আসি, এটা দাঁড়ান, আমার হোয়াইট বোর্ডটা কই?
এটাই ছিল না? জি স্যার এটাই। তো এটা যখন সলভ করতে যাবেন আপনার ফার্স্ট ইনস্ট্রাকশনটা কি হবে অ্যাকচুয়ালি? প্রথম ইনস্ট্রাকশনটা কি হবে বলতে পারবেন? এই কোশ্চেনটা সলভ করতে যাচ্ছেন যখন? স্যার অ্যাকুমুলেটর। না না, এই কোশ্চেনটা না, মানে ধরেন এই যে এর জন্য লিখতে যাচ্ছেন, তাহলে প্রথম ইনস্ট্রাকশনটা ও স্যার এলডিএ লোড করবেন কতকে? স্যার ওই যে ডট এএইচ মানে ওই যে 27 স্যার। হ্যাঁ 27 সংখ্যাটা লোড করতে হবে। তাহলে শুরুতে অ্যাকুমুলেটরে কত আসবে? 27 না? প্রথম ইনস্ট্রাকশন কমপ্লিট করার পর। জি স্যার। তারপরের ইনস্ট্রাকশনটা যখন কমপ্লিট করবেন তখন কি ইনস্ট্রাকশনটা কি হওয়া উচিত? অ্যাড স্যার। হ্যাঁ, কত অ্যাড করবেন? অ্যাড 25 স্যার। 25। আর অ্যাড করে রাখা হয় কোথায়? অ্যাকুমুলেটরে। অ্যাকুমুলেটরে স্যার। অ্যাকুমুলেটরের ভ্যালুটা তখন কি হবে? 27 ও প্লাস 25। 27 প্লাস 25। হ্যাঁ হ্যাঁ। তারপরে ইনস্ট্রাকশন কি হওয়া উচিত? স্যার দেন अगेन হচ্ছে হলো অ্যাড 27 প্লাস 25 প্লাস 25। হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাকুমুলেটরের ভ্যালু এটাই হবে 27 প্লাস 25 প্লাস 25। এটাকে আমি প্লাস প্লাস দিয়ে দেখাচ্ছি, আপনারা পুরো নাম্বারটা লিখবেন আর কি। আর দেন স্যার সাব। হ্যাঁ সাব, তাহলে অ্যাকুমুলেটরের ভ্যালু তখন হবে 27 প্লাস 25 প্লাস 25 মাইনাস 35। মাইনাস 30 বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে। আর অ্যাকচুয়ালি আউটার হল্টে অ্যাকুমুলেটরের ভ্যালু কোনো চেঞ্জ হয় না, তো আউটার হল্ট করলে এই ভ্যালুটাই থেকে যাবে, বাট ওইটুক না লিখলেও কোনো সমস্যা নেই আমার। বেসিক্যালি এইটুক যদি আপনার ঠিক থাকে আমি বুঝবো যে আপনি বুঝতে পেরেছেন। জি স্যার। স্যার আমার হচ্ছে সামার 22 এর 3 এর এ আর বি তে একটি প্রবলেম। যাচ্ছি তাহলে। সামার 22 হচ্ছে এই কোশ্চেনটা না? না এটা সামার 22 এটা হওয়ার কথা, এটা না? জি স্যার। এটার কত কত? স্যার 3 এর এ আর বি। 3 এর এ আর বি। আচ্ছা 3 এর এ তে আসি। এটা আমার মনে হয় যে এই কোশ্চেনের সাথে মানে আরেকটা ডায়াগ্রাম হয়তো ছিল, ওইটা সামহাউ স্যার যখন কোশ্চেনটা আপলোড করেছেন ওটা মিস হয়ে গেছে। আপনার অ্যাটলিস্ট বলা থাকতে হবে যে র্যামের কোন স্লটে কি ভ্যালু আছে, ওইটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া নেই। এর জন্য আমি কনফিউজ। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার ইনিশিয়াল ভ্যালু নিয়ে স্যার, যখন হচ্ছে আমরা আর কি যতগুলা কোশ্চেন সলভ করেছি সবগুলাতে তো ইনিশিয়াল 0 ধরে করেছি, আর এখানে হচ্ছে একটাতে 1h দেয়া আর একটাতে হচ্ছে 6h দেয়া। তো এগুলোর জন্য আমার কি কি চেঞ্জ হবে যদি মানে ভ্যালু দেওয়া থাকে? চেঞ্জ হতে পারে। আপনি এখন ধরেন আপনার এই জায়গায় তো হচ্ছে মানে এ নম্বরে যদি আসি, এ নম্বরের জন্য হচ্ছে আপনাকে তো র্যামের ভ্যালু যদি দেওয়া থাকে, চিন্তা করেন এই মেশিন কোড হচ্ছে এত মানে এটার মিনিংটা কি বলতে পারবেন? এটা কোন ইনস্ট্রাকশনকে মিন করতেছে? এই ডায়াগ্রামের জন্য কোন ইনস্ট্রাকশনটা হবে? স্যার ফার্স্ট ভ্যালুটা তো লোড কে মানে হ্যাঁ 7h মানে যে আপনার অফ করতে হচ্ছে প্রথম 4 বিট, ওটা হচ্ছে 7। তাহলে এই জায়গায় ছবি অনুযায়ী 7 হচ্ছে আমার লোড বি, এই অপারেশনটা হচ্ছে মানে বি রেজিস্টারের মধ্যে কোন একটা ভ্যালু লোড করতে চাচ্ছি এই জিনিসটা। আর আমি হচ্ছে 5 লিখলাম, তার মানে কি র্যামের 5 নম্বর স্লটে একটা ভ্যালু লাগবে। চিন্তা করেন আমি হচ্ছে আপনাকে একটা র্যামের ডায়াগ্রাম দিয়ে দিলাম, বা র্যামের কোন অ্যাড্রেসে কি ভ্যালু আছে এটা দিয়ে দিলাম। র্যামের 5 নম্বর অ্যাড্রেসে আছে হচ্ছে আমার সাপোজ 15 সংখ্যাটা 15 আছে। তাহলে এই অপারেশন করলে বি রেজিস্টারের মধ্যে কত ভ্যালু চলে আসবে? আচ্ছা স্যার বুঝিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আরেকটু শর্টে বলি। মানে এই ইনস্ট্রাকশনের কাজ কি? এলডিবি স্যার লোড করতে হবে বি রেজিস্টারের ভ্যালু, বি রেজিস্টারে লোড করতে হবে। এইটা হচ্ছে আমার মেশিন কোড। এই 75 যদি আমার মেশিন কোড হয়, একটু দাঁড়ান, 75 যদি আমার মেশিন কোড হয়, তাহলে এটার যে প্রথম অংশ মানে 7 আর কি, এটা কি মিন করে? এটা হচ্ছে আমার অপ কোডটা মিন করে না? জি স্যার। এটা অপ কোড। আর পরের অংশটা 5, এটা কি আমার একটা মেমোরি অ্যাড্রেস। তাহলে এই ইনস্ট্রাকশনের মানে কি যে র্যামের 5 নম্বর স্লটে যে ভ্যালু ছিল এটাকে আমার বি রেজিস্টারে লোড করতে হবে, তাই না?
জি স্যার। আচ্ছা, আর আমি আপনাকে ধরেন এই যে র্যামের ছবিটা দিয়ে দিলাম, যেখানে দেখালাম যে র্যামের 5 নম্বর স্লট যেটা, ওই জায়গায় ভ্যালু আছে হচ্ছে আমার সংখ্যা 15, এটা ডেসিমালে লিখলাম, ডেসিমালের 15। তাহলে এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করার পরে আপনার বি রেজিস্টারে কত থাকা উচিত? স্যার তাহলে তো আমার যে ফার্স্ট যে ভ্যালুটা মানে সরি সেকেন্ড ভ্যালুটা মানে 5 মানে আচ্ছা, আরেকবার কথাটা মানে বলি। 15 আর কি। র্যামের 5 নম্বর স্লটে ভ্যালু আছে হচ্ছে 15, এই সংখ্যাটা আছে র্যামের 5 নম্বর স্লটে। জি স্যার। তাহলে লোড বি এই কাজটা করলে আপনার কি করা উচিত? 5 নম্বর স্লটে যে ভ্যালু, এটাকে আমি বি রেজিস্টারে রেখে দিব না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমার বি রেজিস্টারের মধ্যে সংখ্যা কি 15 আসা উচিত না? জি স্যার। তো তখন কি আমার ওই যে অ্যাকুমুলেটরের ইনিশিয়াল ভ্যালু 15 হবে? এই অ্যাকুমুলেটরে না, বি রেজিস্টারে। লোড বি তো বি রেজিস্টারে লোড করবে, ইনিশিয়াল ভ্যালু যা আছে তাই থাকুক, সমস্যা নেই। কিন্তু আমি যখন 15 লোড করতেছি, তার মানে কি একটা নতুন ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি না বি রেজিস্টারে এই ভ্যালুটা? জি স্যার। তাহলে এই জায়গায় ভ্যালু 15 হয়ে যাবে, ইনিশিয়াল ভ্যালু তো মিনিংলেস হয়ে যাচ্ছে। এই জায়গায় এই যাই থাকুক, আমার কি কোনো সমস্যা আছে? না স্যার। এটাই আর কি। স্যার তাহলে মানে আমার এখানে যেটাই থাকুক আমি হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করে আর কি কাজ হ্যাঁ, করব। ইনস্ট্রাকশন ফলো করে কাজ করবেন। কিন্তু এই জায়গায় ধরেন আমি ফার্স্ট ইনস্ট্রাকশনটা আমার লোড না হয়ে যদি অ্যাড হইতো ধরেন হচ্ছে আমার, আচ্ছা পরেরটার জন্য আসি। 5 নম্বর এটা তো হচ্ছে সাব, হ্যাঁ এই জায়গায় এই ইনস্ট্রাকশনের জন্য যদি আসি, এটা হচ্ছে আমার কোন টাইপের ইনস্ট্রাকশন বোঝাচ্ছে? এটা কোনটা করতে হবে? সাব। এই যে বুঝতে পেরেছেন যে প্রথম পার্টটা তো অপকোড মিন করে, আর 5 অপকোড কার জন্য দেওয়া হচ্ছে? সাবের জন্য। তাহলে সাব করতে বলা হচ্ছে। আর এবার আমি বলতেছি যে ধরেন হচ্ছে র্যামের যে 9 নম্বর স্লট 9H, এই জায়গায় ভ্যালু আছে হচ্ছে সাপোজ আমার 2, এই সংখ্যাটা 2 আছে। তাহলে সাব অপারেশনে কি করা হয়? অ্যাকুমুলেটরের যে ভ্যালু ছিল ওইটা থেকে এই র্যামের এই অ্যাড্রেসের ভ্যালুটা মাইনাস করব না? জি স্যার। আর র্যামে কত আছে, মানে অ্যাকুমুলেটরে কত আছে? 15 অ্যাকুমুলেটরে 15 তো হচ্ছে বি রেজিস্টারে না, লোড বি। আচ্ছা। হ্যাঁ, অ্যাকুমুলেটরে কত আছে? 1 না? জি স্যার। এক আছে। হ্যাঁ, তাহলে সাব করলে অ্যাকুমুলেটরের ভ্যালু কি হবে এখন? 1 মাইনাস 2 ইকুয়ালস টু -1 হবে না? জি স্যার। এটাই লিখতে হবে। এই জায়গায় হচ্ছে তখন -1 থাকবে। বুঝতে পারছেন? একটু স্যার কঠিন হয়ে তাহলে যাচ্ছে না? আমার হচ্ছে মানে একটু কনফিউজিং, কারণ এখানে দুইটা রেজিস্টার তো এই জন্য আর কি একটু ঝামেলা। দুইটা রেজিস্টার ঠিক আছে, কিন্তু মানে আপনার এক এক করে চিন্তা করবেন যে কোনটার জন্য কি করা হচ্ছে। বি রেজিস্টারে তো তেমন কাজ নাই আপনার হচ্ছে এই এলডিবি এটার জন্য। ও আচ্ছা, এই জায়গায় আরও কাজ আছে। আচ্ছা, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক কমপ্লেক্স, কারণ আপনার যখন হচ্ছে যে সাব করতে গেলে আগে ভ্যালুটা তো আমার বি রেজিস্টারে আনতে হবে, তারপরে হচ্ছে আমি বিয়োগ করব, তো তখনও চেঞ্জ হবে একটু স্যার বেশি। তাহলে এটা কি স্কিপ করব মানে? হ্যাঁ, স্কিপ করতে পারেন, এত কমপ্লেক্স কোশ্চেন হচ্ছে হয়নি। ওকে স্যার। আর স্যার ওই যে বি নাম্বারে তো সব আমার হচ্ছে মাইনাস ভ্যালু দেওয়া ছিল, তাহলে আমি যে লোড করব তখন আমি ইনস্ট্রাকশন গুলো কিভাবে নিব? বুঝিনি কথাটা আরেকবার। স্যার এখানকার যে বি নাম্বার কোশ্চেনটা, এখানে তো আমার সব হচ্ছে নেগেটিভ আচ্ছা ভ্যালু আচ্ছা, দেওয়া হ্যাঁ আছে, বুঝতে তো পারছি। আমি তাহলে এই জায়গায় হচ্ছে দেখেন, আপনার যদি নেগেটিভ ভ্যালু থাকে, আপনার ধরেন হচ্ছে 20 সংখ্যাটা, এই 20 সংখ্যাটা আমি রাখলাম হচ্ছে র্যামের এ নম্বর স্লটে। চিন্তা করেন র্যামের এইচ স্লট যেটা, এই স্লটে হচ্ছে ভ্যালু আছে 20, এই সংখ্যাটা। তাহলে শুরুতে আমি যদি -20 ক্রিয়েট করতে যাই, আমার অ্যাকুমুলেটরে আছে হচ্ছে ইনিশিয়ালি তো 0, চিন্তা করেন ইনিশিয়ালি 0 আছে, তাহলে আমি -20 সংখ্যা কিভাবে ক্রিয়েট করতে পারি? 0-20 হ্যাঁ, 0-20 মাধ্যমে। তাহলে মানে আমি যদি এই ইনস্ট্রাকশনটাই লিখি যে সাব হচ্ছে AH, আগে লোড হবে। হ্যাঁ সাব এইচ যদি লিখি তাহলে কি হবে? ইনিশিয়ালি র্যামের অ্যাকুমুলেটর ছিল 0,
তার থেকে মাইনাস করতেছি 20, তাহলে ফাইনালি রেজাল্টটা কি আসতেছে -20 না? -20 হ্যাঁ, এটা আর কি। তাহলে আপনার এই কাজটা করতে হলে শুরুতে আমি কি করতাম, নরমালি শুরুতে হচ্ছে লোড করতাম। এখন -20 ক্রিয়েট করতে হলে আমি লোড করব না, আমি শুরুতে হচ্ছে একটা সাব অপারেশন দিয়ে দিলাম, তাহলে -20 চলে আসলো। স্যার এটা কি এইভাবে করার জন্য আমি বি রেজিস্টার এটা নিলাম, তারপরে আপনার এসএল বিয়োগ করে দিলাম, সাব করে দিলাম। হ্যাঁ, মানে সাব করলে তো ওইটাই করা হয় না, বি রেজিস্টারে ভ্যালুটা নেওয়া হবে তারপরে বিয়োগ করা হচ্ছে, সাবের কাজটা। ইয়েস। ওকে, তাহলে বাকিগুলো হচ্ছে সাব করে করে তারপরে আর কি এইভাবে কমপ্লিট করব। হ্যাঁ, এইভাবে কমপ্লিট করবেন। ওকে স্যার। আচ্ছা, নেক্সট তাহলে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার 8086 এর যে বাস টাইমিং এর রাইট অপারেশনটা, ওইখানে স্যার যখন আমরা AD15 থেকে মানে AD0 থেকে AD15 এর ভিতরে ওইখানে কোনো স্যার ফ্লোট ইউজ করা হয় না, যেটা আর কি রিড অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়েছিল। একই কথা, এটা সমস্যা নেই, মানে আপনি ওই জায়গায় ইউজ করতে পারেন। আমি যদি বলি ফ্লোট বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? স্যার কোনো কিছু মানে এখানে ম্যাটার করতেছে না, আপনি রিড বা রাইট যে অপারেশনের জন্যই বলেন না কেন, আমার কি T2 আর T4 সাইকেলে কোনো ভ্যালিড ডেটা দেয় এই ঘরগুলা, বা ভ্যালিড কিছু দেয় T2 আর T4 এ? তাহলে এই জায়গাটা মিনিংলেস। আপনি এই জায়গায় ফ্লোট দিচ্ছেন, রিডের ক্ষেত্রে রাইটের ক্ষেত্রেও যদি ফ্লোট দেন কোনো সমস্যা নেই, ওইটা ম্যাটার করে না। আচ্ছা স্যার। স্যার আরেকটা হলো স্যার, একটু যদি স্যার অ্যাড এর জন্য কন্ট্রোলার সিকোয়েন্সের T4 T5 আর T6 সাইকেলটা স্যার একটু যদি দেখেন। আচ্ছা, হ্যাঁ বলতেছি। এসএপি কই? আচ্ছা, তো T1 T2 T3 এটা যদি বুঝে থাকি, T3 তে আমি লাস্ট পর্যন্ত ভ্যালুটা কি পেলাম, ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে আমার কি আসলো, 8 বিটের ইনস্ট্রাকশনটা, যেটা 4 বিট এখন আমার পাঠাতে হবে কন্ট্রোলার সিকোয়েন্সকে। আর 4 বিট কি থাকে, একটা মেমোরি অ্যাড্রেস না? জি স্যার। তাহলে অ্যাড বলেন বা সাব বলেন, আমার আরেকটা ভ্যালু তো র্যাম থেকেই নেওয়া লাগবে না? জি স্যার। আর র্যাম থেকে যদি নিতে হয় তাহলে আমি কি ডাইরেক্ট র্যামের মধ্যে কোনো ভ্যালু পাঠাতে পারি? ইনপুট এন্ড এমআর ইনপুট এন্ড এমআর এ যেতে হবে। তাহলে অ্যাড বা সাব বলেন, আমার T4 সাইকেলে এই কাজটাই কি করা লাগবে না, যে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে 4 বিটের ভ্যালুটা আমি বাসে পাঠাবো আর বাস থেকে যাবে ইনপুট এন্ড এমআর? জি স্যার। এই জন্য দেখেন যে এই জায়গায় যে কন্ট্রোলার সিকোয়েন্স, সেম জিনিস আমার অ্যাড আর সাবের জন্য এবং লোডের জন্য সেম, কারণ এই কাজটাই করা হচ্ছে T4 সাইকেলে, তিনটার জন্য সেম কাজ। আচ্ছা, এইটুক হয়ে গেল। তারপরে আসি হচ্ছে T4 এ, T5 এ এখন ধরেন আমার কি করতে হবে, আমি হচ্ছে র্যামের থেকে একটা ভ্যালু নিয়ে কই রাখবো অ্যাড বা সাবের জন্য, এই অপারেশনের জন্য? অ্যাকুমুলেটরে T5। একটু চিন্তা করে বলেন তো, অ্যাকুমুলেটর রাখবো নাকি অ্যাকুমুলেটরে অলরেডি একটা ভ্যালু আছে, ওইটা থেকে আমি যোগ বা বিয়োগ করব? আচ্ছা, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু অ্যাড বা সাবে ইনস্ট্রাকশনটা বলি। যে দেখেন, অ্যাড ইনস্ট্রাকশনে কি করা হয়, অ্যাড একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া হয়। তো কি করা হয়, অ্যাকুমুলেটরে যে ভ্যালু আছে ওইটার সাথে এই মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটা যোগ করে আবার অ্যাকুমুলেটরে রাখা হয়। এটা হচ্ছে অ্যাড অপারেশনের কাজ। আর সাব অপারেশনও সেম, যে আমার অ্যাকুমুলেটর যে ভ্যালু আছে ওইটা থেকে এই যে মেমোরি অ্যাড্রেসটা দিচ্ছি আমি, এই জায়গার কন্টেন্টটাকে বিয়োগ করা হয়, বিয়োগ করে এটা রাখা হয় অ্যাকুমুলেটরে। এটা তাহলে আমি যখন এই যে অ্যাড বা সাব অপারেশন করতেছি তখন প্রথম ভ্যালুটা তো অ্যাকুমুলেটরে থাকবেই, এটা হচ্ছে আগেই। এই জন্যই তো আপনি হচ্ছে যখন এই অপারেশনগুলো লেখেন প্রথম কাজটা কি করেন, লোড করার কাজটা করেন না, যে প্রথমে অ্যাকুমুলেটরে একটা ভ্যালু রেখে দেন আর সেকেন্ড ভ্যালুটা নিয়ে আপনি ওই আগের ভ্যালুর সাথে যোগ বা বিয়োগ করেন, এই কাজটাই করেন না? জি স্যার। তাহলে সেকেন্ড ভ্যালুর যেটা, ওইটা আমি র্যাম থেকে নিয়ে কই রাখবো, বি রেজিস্টারের মধ্যে রাখা উচিত না? জি স্যার, বি রেজিস্টার রাখুন। হ্যাঁ, তাহলে আমি যদি র্যাম থেকে একটা ভ্যালু নিয়ে বি রেজিস্টারে রাখতে চাই, কোন কোন পিনে আমার মানে কোন কোন পিনগুলোকে অ্যাক্টিভ করতে হবে? জাস্ট আমি এই জায়গা থেকে একটা ভ্যালু নিয়ে পাঠাবো বি রেজিস্টারে। স্যার সি বার আর হলো এল বি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার সিকোয়েন্সটা কি হওয়া উচিত, আমি এই জায়গায় লিখি। স্যার একটু ইন্টারাপ্ট করতেছেন, বলেন।
স্যার আমাদের যদি এসিপি এর যদি কন্ট্রোল ইউনিটের যদি ইয়াগুলো লিখতে হয় সেক্ষেত্রে কি ডায়াগ্রাম কি দেয়া থাকবে এটা যে মানে এটা তো আসলে এই ডায়াগ্রাম নাও দেওয়া থাকতে পারে, আপনাকে হচ্ছে যে কন্ট্রোলার সিকোয়েন্সের এই ফর্মুলাটা দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার বলি যে আপনার তো তাহলে আমাকে বলেন তো সিপি তে কত ভ্যালু দেওয়া উচিত এখন? স্যার সিপি তে 0 0, ইপি 0 স্যার 0, এলএম এলএম তো স্যার বার 1 1, সিই সি তে স্যার 0 0, এলআই এলআই তো 0 স্যার 0। স্যার এলআই হ্যাঁ, এলআই মানে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারের লোড এবং এটা অ্যাক্টিভ লো, তাইলে 1 স্যার, 1 দিতে হবে স্যার 1 দিতে হবে। ইআই ইআই তো 1 হ্যাঁ 1, এলএ এলে অ্যাক্টিভ লো 1 1, ইএ ইএ 0 0, এসইউ 0 0, ইইউ 0 0, এলবি 1 আর 1 এলবি তে 1, এলবি এলবি হচ্ছে স্যার অ্যাক্টিভ লো তাহলে কত? 0 দিতে হবে 0 দিতে হবে। আর এলো এলোতে স্যার তো অ্যাক্টিভ লো তাও স্যার 1 দিতে হবে তাহলে 1 দিতে হবে। তাহলে এটার করেসপন্ডিং হেক্সাডেসিমাল স্যার এলবি 1 না কেন? এলবি অ্যাক্টিভ লো, আর এখন কি আমি বি রেজিস্টারে লোড করতে চাচ্ছি না। ও না না আমি বুঝতে পারছি আচ্ছা, তাহলে এটা করেসপন্ডিং হেক্সাডেসিমাল কত? 2, এটা মানে হচ্ছে আমাদের ই, আর এটা মানে হচ্ছে 1, তাহলে 2E1। এজন্যই দেখেন আমার অ্যাড অপারেশনের জন্য এটা আসলো 2E1 এটা। আর T6 এ কি কাজ করা উচিত বাকি থাকলে? একটা ভ্যালু এখন অ্যাকুমুলেটর আছে, আর একটা ভ্যালু হচ্ছে বি রেজিস্টারে আছে। কি করতে চাই আমি ইসে করে, মানে অ্যাড অপারেশনের জন্য এখন অ্যাডারে স্যার অ্যাড করতে চাই। হ্যাঁ, অ্যাড করে আবার কই অ্যাকুমুলেটরে রাখতে হবে না? জি স্যার। তাহলে এই কাজটা T6 এর কাজ হচ্ছে যোগ করে যোগফলটা আবার অ্যাকুমুলেটরে রাখবো। আর এই জায়গায় দেখেন আমার বি রেজিস্টারে যদি কোনো ভ্যালু আসে এটা কি অটোমেটিক অ্যাডারে চলে যাবে না? জি স্যার। আচ্ছা, এটা চলে গেল। আর তাহলে এখন আমাকে বলুন তো, যোগ করে ভ্যালুটা আবার এখানে রাখতে চাই, এটার জন্য কোন কোন পিনে চেঞ্জ করা উচিত? এসইউ হ্যাঁ, এসইউ, তারপরে স্যার এটা তো যোগ করার কাজ করবে। ইউ তো করতে হবে স্যার। হ্যাঁ, ইউ করতে হবে কারণ ভ্যালুটা আবার বাসে পাঠাতে হবে। আর অ্যাকুমুলেটর রাখার জন্য স্যার এল এ বার। হ্যাঁ রাইট। এবার তাহলে আমি যদি ভ্যালুগুলো জেনারেট করি আবার আগের মতো বলেন, সিপি তে কত দিতে হবে? 0 স্যার 0 স্যার 0, এলএম এলএম স্যার 1 এরপরে সিই সি তে তো স্যার 1 এরপরে হচ্ছে এলআই এলআই স্যার 1 ইআই 1 স্যার এলএ এল এ স্যার 1 এল এর কাজ কি অ্যাকচুয়ালি? এল এ অ্যাকুমুলেটরে লোড করা না? জি স্যার জি স্যার, তাহলে 0 দিতে হবে। 0, তারপরে ইএ এ স্যার এটা তো আমি চাচ্ছি না, তাহলে 0 দিলেই হবে। 0, এসইউ এসইউ তে স্যার 1 দিতে হবে। 1, এস ফর স্যার আমি তো জি স্যার আমি অ্যাড করব, তাহলে 0 দিতে হবে। হ্যাঁ 0 দিব। ইউ ইউ তে স্যার 1 দিতে হবে। 1 রাইট। এলবি এলবি স্যার 1 আর এলও এলও তে 1 স্যার। এটাই আর কি। তাহলে এই জায়গায় করলে আমার দেখেন এটা করেসপন্ডিং হেক্সাডেসিমাল কত আসে? এটা হচ্ছে 3, পরেরটা হচ্ছে আমার সি, আর এটা হচ্ছে আমার 7। জি স্যার 3C7 আর এই জায়গায় দেখেন অ্যাডের জন্য আমার এটা হচ্ছে 3C7 ঠিক আছে। আর সাবের ক্ষেত্রে তেমন কিছু চেঞ্জ নাই, সাবের ক্ষেত্রে একই কাজ। এই জায়গায় একটা কোণে চেঞ্জ হবে স্যার। হ্যাঁ, এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে খালি, এসইউ তে জায়গায় 1 হবে, তাহলে এটা 3CF হয়ে যাবে আর কি। জি স্যার। সাবের জন্য এটাই 3CF। এই ওকে স্যার আমার একটা প্রবলেম ছিল। বলেন স্যার আমার হচ্ছে ওই যে সামা 22 এর মানে 4 নাম্বার যে কোশ্চেনটা আছে ওইটার এই আর কি, মানে আমার এই অ্যানালগ ডিজিটালের কোশ্চেনগুলোতে খুব প্রবলেম হচ্ছে, মানে একটু যদি এক্সপ্লেইন করেন। এটা বলি,
তো এই জায়গায় ফার্স্টে আপনাকে বলা হচ্ছে কি একটা ইলেকট্রিক্যাল সেন্সর ইউজ করতেছি যার ইনপুটগুলো হচ্ছে এগুলা এ বি এক্স ওয়াই, এই চারটা হচ্ছে আমার ইনপুট, এবং এই ইনপুটের ভ্যালু হচ্ছে আইদার 0 নাহলে 5 ভোল্ট, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, এর বাইরে কিছু হতে পারে না। আর এটার ভি আউটটা ক্যালকুলেট করা হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনাকে বলা হলো যে এই জিনিসটা কি মানে আউটপুট যেটা দিচ্ছে এটা কি আমার অ্যানালগ হবে না ডিজিটাল হবে। তাহলে ফার্স্টে চিন্তা করেন এই ফর্মুলা অনুযায়ী যদি আমি ক্যালকুলেট করি আমার কি ডিসক্রিট ভ্যালু আসবে নাকি যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে? স্যার ফ্র্যাকশনাল। তাহলে ফ্র্যাকশনাল ভ্যালু আসলে আমি কি ওইটাকে কি বলবো, ডিজিটাল সেন্সর বলবো না অ্যানালগ সেন্সর বলবো? অ্যানালগ। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এটা গেল ফার্স্টের পার্ট। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাকে বলা হচ্ছে ভি আউট জেনারেট করতে হবে 1.25 ভোল্ট, আর তার জন্য আমার ইনপুটের রিডিং কি হবে? ইনপুটগুলো হচ্ছে কি এই যে এ বি এক্স ওয়াই, এই চারটা, যার ভ্যালু কি কি হতে পারে 0 ভোল্ট আর 5 ভোল্ট। এখন একটু আমাকে এটা বলেন তো যে 5 ডিভাইডেড বাই 1.1/4 মানে সরি 5 ইন্টু 1/4 এটা করলে কত আসে? স্যার 1.25। হ্যাঁ 1.25ই আসে। তার মানে একটু যদি আমি বলি আমি এক্স এর ভ্যালু যদি 5 দেই আর এই যে এ বি আর ওয়াই এদের ভ্যালু 0 দেই তাহলে কি এই ভোল্টেজটা এটাই আউটপুট আসবে না? স্যার বুঝিনি তো। আচ্ছা আচ্ছা, যেটা বললাম যে আমি হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 করলে আসে হচ্ছে অ্যাকচুয়ালি 1.25 এই সংখ্যাটা। এখন ভি আউটে আমার 1.25 লাগবে, আর আমি জানি যে এই যে এর ভ্যালু, বি এর ভ্যালু, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এই চারটার ভ্যালু যে কোনোটা মানে 0 হইতে পারে বা 5 হইতে পারে। তাহলে আমি যদি এরকম লিখি স্যার তাহলে কি আমরা ওই যে x এর ভ্যালু বাদে বাকি তিনটাকে 0 করে দিব? রাইট, এটাই। এর ভ্যালু হচ্ছে আমি লিখবো 0, বি এর ভ্যালু হচ্ছে 0, এক্স এর ভ্যালু লিখবো হচ্ছে আমি 5 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, এটা বললেই হয়ে যাবে। আচ্ছা একটু ওয়েট করেন। যিনি কোশ্চেন করেছিলেন বুঝতে পেরেছেন এখন কি করতে হবে? জি স্যার বুঝতে পেরেছি। স্যার পরেরটা কি? স্যার হ্যাঁ একটু দাঁড়ান, অনেকটা শেষ করে নিই, পরে যাচ্ছি। স্যার এটাই কোশ্চেন ছিল কি, এখানে যদি আমরা এর ভ্যালুটাকে 1.2 দিয়ে ভাগ করলে 0 দিয়ে দিতে তাহলে তো হয়ে গেছে। না, এর ভ্যালু 1.2 দিতে পারবেন? আপনাকে বলা হলো না যে এই ভ্যালুগুলো হচ্ছে আইদার 0 হইতে পারে নাহলে 5 হতে পারে, এর বাইরে কোনো ভ্যালু কি নিতে পারবে? আচ্ছা আচ্ছা, তো এটা গেল। আর বি নম্বর কোশ্চেন। আচ্ছা, তো এই জায়গায় আমার কি করতে বলা হচ্ছে? আচ্ছা আমাকে বলেন তো এই কোশ্চেনটা পরে আপনার কি মনে হচ্ছে জায়গায় কি আমি এডিসি করতেছি না ডিএসি, মানে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করব নাকি ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট করব? এই যে এক নম্বর যেটা, এটার জন্য স্যার এখানে তো কি ডিটারমাইন করতে বলা? অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে বলা। অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে হবে। অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার জন্য আমার কি ইনফরমেশন লাগতো সবার ফার্স্টে? কয়টা লেভেল, কোয়ান্টাইজেশনের জন্য কয়টা লেভেল ইউজ করতেছি, তাই না? জি স্যার। ওইটার জন্য আমাকে কোশ্চেনে কয়েকটা বিট দেওয়া থাকতো, যে আমি বলতাম 10 বিট বা 12 বিট, ওইটা থেকে আপনি বের করতে পারতেন যে কয়টা কোয়ান্টাইজেশনের লেভেল আমি বানাচ্ছি। এই জায়গায় কি দেওয়া হলো? এই জায়গায় আপনাকে একটা ডায়াগ্রাম দেওয়া হলো। এই ডায়াগ্রামে একটু দেখেন তো কয়টা লেভেল আছে? এটা 3 লেভেলের স্যার। হ্যাঁ মানে 8টা লেভেল না? জি স্যার। ইয়েস স্যার। লেভেলের রেঞ্জ কত? 3 রেঞ্জ স্যার 0 থেকে 7 পর্যন্ত। না না, আচ্ছা আরেকবার কথাটা বলি। রেঞ্জ বলতে বোঝায় লেভেল শুরু কত থেকে আর শেষ কত থেকে। লেভেল শুরু হচ্ছে কত থেকে? 0 থেকে। 0 থেকে না? আর লাস্ট লেভেলটা কত? 7 রাইট। তাহলে 7 নম্বর মানে সবার লাস্টের লেভেলটা আমি ম্যাপ করি কোনটার সাথে, কোন ভ্যালুর সাথে? 5 ভোল্টের সাথে। হ্যাঁ মানে 5 ভোল্ট বলতে কি সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা, ওইটার সাথে না? ইয়েস স্যার। আর এই কোশ্চেনটা পরে আমাকে একটু কেউ বলতে পারবেন এই কোশ্চেন পরে কি মনে হচ্ছে এই সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজটা কত? স্যার এটা কি মনে হচ্ছে 5 তো হওয়ার কথা। এই কোশ্চেন 2.7 ভোল্ট। স্যার 3.5। আচ্ছা
দেখেন কোশ্চেনটা ভালো মতো পড়েন, আমার কোশ্চেনে আপনাদের পরীক্ষাও কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে। কোশ্চেনে কি বলা হচ্ছে, ইফ দ্য অ্যানালগ ভোল্টেজ ইজ 2.7 ভোল্ট, একটা অ্যানালগ ভোল্টেজের কথা বলা হচ্ছে যার ভ্যালু 2.7 ভোল্ট। দেন বলতেছে দেন ডিটারমাইন দ্য কনভার্টেড ডিজিটাল বাইনারি আউটপুট ফর এ 3.5 ভোল্ট আরডুইনো সিস্টেম, মানে একটা আরডুইনো সিস্টেম যেটা বলা হচ্ছে আরডুইনো সিস্টেমটা কত ভোল্টেজের, স্যার 3.5 ভোল্ট। তাহলে 3.5 ভোল্টের একটা সিস্টেম যদি বলি, ওই সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 3.5। 3.5 বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে যেটা বললাম আমার সবচেয়ে বড় লেভেল এই জায়গায় কত, 7টা ম্যাপ হবে কার সাথে, সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজের সাথে। হ্যাঁ, তাহলে আপনি লিখবেন কি, আপনি লিখবেন হচ্ছে যে এরকম 7 সরি উল্টা লিখলাম, 3.5 ভোল্টেজ ম্যাপস টু 7, তাহলে 1 ম্যাপস টু হচ্ছে 7 ডিভাইডেড বাই 3.5। আর লাস্টে আমার কত, কোনটার জন্য জানতে চাচ্ছি এখানে, কোন ভোল্টেজের জন্য? 2.7 2.7 maps to 7 into 2.7 divided by 3.5, এটা করলে যেটা আসে ওটাই হচ্ছে অ্যান্সার আর কি। এবং ওইটাকে মানে লাস্টলি কিন্তু আমি জানি না এটা করলে কত আসে, ওই ভ্যালুটা কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে হবে। কোনো ফ্র্যাকশনাল নাম্বার আসলে ওইটা যদি লিখে দেন ওটা ভুল হবে, এটা ইন্টিজারে কনভার্ট করতে হবে। বুঝতে পারছেন এটা? স্যার এই ম্যাথগুলোর ক্ষেত্রে তো আমাদের হচ্ছে অলওয়েজ ইন্টিজার ভ্যালু দিতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা স্যার এখানে 7 দিলাম হচ্ছে এই যে আপনার হচ্ছে যে 0। তানভীর আপনার কথা কেটে গেছে নাকি আমার নেট কানেকশনের সমস্যা? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? এর কারণে মানে আমাদের যে রেঞ্জ। হ্যালো হ্যালো তানভীর, আমি আপনার লাস্ট কথা শুনতে পাইনি, আরেকবার একটু বলবেন? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ 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 স্যার ওই যে আমরা এখানে 7টা নিলাম কেন? আচ্ছা 7টা নিলাম, এই যে বললাম যে আপনার এই ডায়াগ্রাম অনুযায়ী আমার কোয়ান্টাইজেশন লেভেল কয়টা? 0 থেকে 7 এর কারণে মানে ওই যে 0 থেকে 7। হ্যাঁ, তাহলে হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম লেভেল যেটা, ওইটা কি আমি ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজের সাথে ম্যাপ করব না? জি। তাহলে এই জায়গায় ম্যাক্সিমাম লেভেল কোনটা? 7। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। জি জি। আচ্ছা, আর এই 2 নম্বর কোশ্চেনটা এবার যদি আসি, এর আগে কি বলা হচ্ছে এই কোশ্চেনে একটু বলেন তো। স্যার ডিজিটাল সিগন্যালটা একদম অ্যাকুরেট না, সো এটাকে কি করা হবে? হ্যাঁ, অ্যাকুরেট কি অ্যাকচুয়ালি হয়? স্যার কোয়ান্টাইজেশন লেভেল বাড়ায় দিলে তো স্যার অ্যাকুরেট হয়ে যাবে। একদম অ্যাকুরেট কি হবে? অ্যাকুরেট হবে না, একদম অ্যাকুরেট হবে ক্লোজ না, টু অ্যাকুরেট। ওইটাই আর কি, এটাই বলবেন যে আপনার এই ডিজিটাল সিস্টেমটা অ্যানালগের মতো অ্যাকুরেট হইতে পারে না, কারণ কি কিছু ভ্যালু মিসিং হয়ে যায়। আর এটাকে মানে আরো অ্যাকুরেট বানানোর ওয়েটা কি, আরো অ্যাকুরেট বানানোর ওয়ে হচ্ছে আমি যত কোয়ান্টাইজেশন লেভেল বাড়াবো তত হচ্ছে আমার অ্যাকুরেসিটা বাড়বে। এই ইনফরমেশনটা 2-3 লাইন লিখলে হবে, আর কিছু না। ওকে স্যার। আচ্ছা নেক্সট তাহলে স্যার একটা কোশ্চেন ছিল আপনার। বলেন স্যার ফল 2000 সামার 2023 এর সামার 2023 এক নম্বর মানে তো এটা মনে হয় বলেন। স্যার ফার্স্ট কোশ্চেনটা কি? তো সলিউশন তো দেওয়া আছে। হ্যাঁ বলেন, জায়গা কোনটা? স্যার আসলে মানে এটা আপনার যে অনলাইন লেকচারগুলো ইয়াতে নাই তো, আপনার লেকচারগুলো অনলাইনে নাই তো, যার কারণে আসলে আমি এই ক্লাসটা মিস করেছিলাম। আমি আমার কয়েকজন ফ্রেন্ড আর কিছু আমাদের প্রবলেম হতেছিল আগে যে এন্টার মেথড যদি করা যায় যেত। এন্টার মেথড অ্যাকচুয়ালি করে আছে, আমি একটু করে দিলে ভালো হতো। হ্যাঁ আমি একটু বলি। ফার্স্টে যেটা আপনি করবেন, এখানে আপনি কি আগের ক্লাসগুলো আপনার মনে আছে যে আমি যদি সেগমেন্টের ভ্যালু বলি এত, তাহলে হচ্ছে আপনার মানে এই ফার্স্ট কোশ্চেনটা কি সলভ করতে পারবেন? প্রথমটা কোন টেবিল, কত নম্বর এন্ট্রি, প্রিভিলেজ লেভেল কত, এটা বলতে পারবেন? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে আমাকে একটু বলেন তো, এই জায়গায় সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে হচ্ছে AC6, তাহলে এই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে?
স্যার এখানে আপনার প্রিভিলেজ লেভেল সবচেয়ে লো হবে, আর আছে আপনার প্রিভিলেজ লেভেল সবচেয়ে লো হবে। প্রিভিলেজ সরি আপনার স্যার মিডিয়াম না, মানে মিডিয়াম অ্যাকচুয়ালি সংখ্যাটা বললেই হবে। প্রিভিলেজ লেভেলের মানে স্যার প্রিভিলেজ লেভেল হবে 10 আর কি, আর আপনার সেটা হিসেবে লোকাল ডেসক্রিপটিভ টেবিল আর কি। এক্স্যাক্টলি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এটা আর কি যে আপনি ফার্স্টে এই ভ্যালুটাকে কি করবেন, এই ভ্যালুটাকে হচ্ছে আপনি প্রথমে যে কথাটা বলি যে আপনার সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু কত বিটে থাকে? 16 বিটের। আর এই সংখ্যাটা কত বিটের? AC6 এটা 12 বিট। 12 বিট। এটাকে 16 বানাইতে হলে কি করলাম, জাস্ট আগে একটা 0 অ্যাড করে দিলাম, তাহলে 16 বিট হলো। দেন এটাকে আমি বাইনারিতে কনভার্ট করব, এই যে বাইনারিতে লিখলাম। লেখার পরে যেটা যে প্রিভিলেজ লেভেল যেটা RPL, ওটা হচ্ছে যে লাস্টের 2 বিট, LSB সাইডের 2 বিট, এটা হচ্ছে 10। তারপরের বিটটা এটা ডিফাইন করে হচ্ছে আমার লোকালে যাব না গ্লোবালে যাব। হ্যাঁ এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে আমার লোকাল ডেসক্রিপ্টর টেবিলে যেতে হবে। আর তারপরে 13 বিট হচ্ছে আমার কত নম্বর রোতে যেতে হবে ওই জিনিসটা। তাহলে এটাকে যদি আপনি কনভার্ট করেন, এটা দেখবেন যেটা হেক্সাডেসিমালে আসতেছে হচ্ছে 158। ওকে, এটা গেল ফার্স্টের কোশ্চেন। সেকেন্ডটার জন্য আসি। স্যার হ্যাঁ স্যার একটু যাবেন স্যার। গেলাম স্যার। আচ্ছা মানে তাইলে স্যার আপনি কি ওই 110 ওই লাস্টের ওই 3 বিটটা বাদ দিয়ে তারপর ধরছেন স্যার? হ্যাঁ হ্যাঁ এই যে এইটুকু, এই 13। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ইনফরমেশনটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে এটার মাধ্যমে এই যে সিলেক্টরের এই ভ্যালুর মাধ্যমে কি আমি একটা ডেসক্রিপ্টরে পাই, একটা ডেসক্রিপ্টরকে পেয়ে যাই না? জি স্যার। তাহলে ডেসক্রিপ্টরের মধ্যে আবার 3টা ইনফরমেশন আমার কাছে থাকে। ডেসক্রিপ্টরের মধ্যে থাকে হচ্ছে আপনার বেস অ্যাড্রেস, মানে একটা সেগমেন্ট কোথা থেকে শুরু হবে, লিমিট কত ওই সেগমেন্টের, আর একটা ইনফরমেশন থাকে হচ্ছে আমার অ্যাক্সেস রাইটটা কিরকম। তো এই জায়গায় হচ্ছে আমি জানলাম যে আমার যেতে হবে লোকাল ডেসক্রিপ্টর টেবিলে, মানে এই টেবিলটায়, এই টেবিলে কত নম্বর রোতে যেতে হবে, 158H, এই জায়গায় যেতে হবে। তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গায় হচ্ছে বেস দেওয়া হচ্ছে এত, লিমিট দেওয়া আছে এত, আর অ্যাক্সেস দেওয়া আছে এত। আচ্ছা আপনি কি ওই ক্লাসটা পুরাই মিস করেছেন না? মানে স্টার্টিং অ্যাড্রেসের ফর্মুলা কি এটা জানেন? স্টার্টিং অ্যাড্রেস বলতে কি বোঝায়? স্যার একটু বলে দিলে ভালো হয় স্যার, আমারও স্যার মিস গেছিল স্যার। তো স্টার্টিং বলতে আপনার বেস অ্যাড্রেস যেটা, ওইটাই বেস অ্যাড্রেস যা, ওইটাই হচ্ছে আমার একটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। তো এই জায়গায় 158H, এই জায়গায় দেখেন এই যে এই রোতে বেস অ্যাড্রেস কত দাও? T002A00E। হ্যাঁ, তাহলে আমার এই সেগমেন্টের জন্য যে স্টার্টিং অ্যাড্রেস এটাই। ওই জায়গায় যে 158H এ গেলাম, ওই জায়গায় দেখলাম বেস অ্যাড্রেস এত দেওয়া আছে, এটাই হচ্ছে আমার এই সেগমেন্টের জন্য স্টার্টিং অ্যাড্রেস। এন্ডিং অ্যাড্রেসটা কিভাবে বের করব? এটা আমি ক্লাসে পড়েছিলাম যে A02H6 এর জন্য যদি হয়, A02H6 এর জন্য এন্ডিং অ্যাড্রেস হচ্ছে, এন্ডিং অ্যাড্রেসের ফর্মুলা বেস প্লাস লিমিট, বেসের সাথে জাস্ট লিমিট যোগ করে দিলেই হবে। বাট A0 লিমিটের সাথে 2 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে না 3 এর ক্ষেত্রে আমরা তিনটা F মানে ই করতে হবে, একটা ওয়ার্ড বলছিলেন কি? হ্যাঁ ওইটাই স্যার, মানে বেসিক্যালি আপনার গ্র্যানুলারিটি বিট দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমি মানে 4k দ্বারা গুণ দেব আর কি, আর অন্য ক্ষেত্রে জাস্ট যোগ করে দেব। মানে জি বিট দেয়া থাকে, আমরা আসলে মানে হয় 4 দ্বারা গুণ করব, 0 1 এ ডিপেন্ড। হ্যাঁ ওইটাই বলতেছিলাম যে আমার এই যে জি বা গ্র্যানুলারি বিটটা, মানে আচ্ছা ফার্স্টে আসি যেটা বলছিলাম, A02H6 এর জন্য জাস্ট ফর্মুলা হচ্ছে বেস প্লাস লিমিট, এটাই। A03H6 এর জন্য আপনার আরেকটা জিনিস এক্সট্রা চেক করা লাগবে, জি এর ভ্যালু কত। জি মানে হচ্ছে গ্র্যানুলারি বিট, এই বিটটা যদি 0 থাকে তাহলে ফর্মুলার মধ্যে কোনো চেঞ্জ নেই। এন্ড মানে হচ্ছে আমার বেস প্লাস লিমিট সেম, বাট জি এর 2 এর মতো। হ্যাঁ 2 এর মতো সেম। বাট জি এর ভ্যালু যদি 1 হয় তাহলে আপনি যেটা করবেন, বেস প্লাস এন্ড হচ্ছে আমার বেস প্লাস লিমিট ইনটু 4k। আমি একটু লিখি, মানে স্যার ওই লিমিটের সাথে 3টা F যোগ করে দিব, এই তো মানে যোগ না, মানে আসলে এক মানে ই টাইপের, মানে একটা ওয়ার্ড বলতে। হ্যাঁ অ্যাপেন্ড করা, অ্যাপেন্ড করা, হ্যাঁ অ্যাপেন্ড করা। জি ইকুয়ালস টু 1 হলে আপনার এন্ডিং অ্যাড্রেস এটার ফর্মুলা হচ্ছে বেস অ্যাড্রেস প্লাস লিমিট ইনটু 4k, এটা। আর এরপরে এটাও বলেছিলাম যে আপনার কষ্ট করে এই গুণটা দেওয়ার কোনো দরকার নাই, আপনার 4k দ্বারা গুণ করলে যেটা হবে এটা ডিরেক্ট আপনি বের করতে পারেন। আগেরটার জন্য বেস ছিল হচ্ছে এরকম। আচ্ছা আমি একটু ইসেতে যাই, সলিউশনে তো আছে, ওই জায়গায় দেখবেন যে আমার বেস অ্যাড্রেস হচ্ছে এটা,
এটা তো স্টার্টিং অ্যাড্রেস, লিমিট দেওয়া ছিল হচ্ছে এত, ওই ঘরটায় হচ্ছে 158H যে স্লটটায় গিয়েছিলাম বা যে রোতে গিয়েছিলাম ওই জায়গায় লিমিট দেওয়া ছিল এত। এটার সাথে 4কে গুণ করলে আপনার কিছু করার এক্সট্রা কিছু করার দরকার নেই, এই ভ্যালুর লাস্টে হচ্ছে 3টা F অ্যাপেন্ড করে দিবেন, যোগ না কিন্তু, জাস্ট লাস্টে 3টা F বসিয়ে দিবেন, এটাই হচ্ছে আমার নতুন লিমিট। ওকে, এটা হচ্ছে বেসিক যোগ করলে হবে। হ্যাঁ, g = 2 হইলে কোনটা জি না, জি এর গ্রানুলার যদি 2 হয় এটা বিট, একটা বিট দিয়ে কত ভ্যালু জেনারেট করা যায়? এক বিট 01 এর বাইরে কোনো ভ্যালু হবে না স্যার, এটাই আর কি। তো জি এর ভ্যালু 1 হলে আপনি কি করবেন, জাস্ট লিমিটে যত দেওয়া আছে তার লাস্টে 3টা F বসায় দিবেন, বসায় দিয়ে এই সংখ্যাটা বেসের সাথে যোগ করে দিবেন, তাহলে আপনার এন্ডিং অ্যাড্রেস পেয়ে যাবেন। এটাই। আর স্যার জি এর ভ্যালু 0 হইলে কিছু করব না, 0 ভ্যালু হলে বেস অ্যাড্রেসের সাথে লিমিট, জাস্ট এইটুক, আর কিছু করা দরকার নেই। ওকে জি স্যার। আচ্ছা, এটা গেল। আর এরপরে আসি যে ফিজিক্যাল অ্যাড্রেস বের করার ফর্মুলা আমি বলেছিলাম, ফিজিক্যাল অ্যাড্রেস বের করার ফর্মুলা হচ্ছে বেস অ্যাড্রেসের সাথে জাস্ট অফসেট যোগ করবেন। ওই স্যার আগে যেমন করতাম। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তাহলে বেস অ্যাড্রেস তো এই জায়গায় পেয়ে গেলেন, এটা আর অফসেট কোশ্চেনে দেওয়া আছে, এই দুইটা যোগ করে দিলেই হবে। বুঝতে পারছি। তারপরে 3টা কোশ্চেন হচ্ছে অ্যাক্সেস রাইট রিলেটেড। এই জায়গায় স্যার এখানে অ্যাক্সেস রাইট রিলেটেড যে ইগুলা আপনি যে বুঝাইছেন ক্লাসে, এটা আমি আসলে মানে প্রপারটা আসলে বুঝতেছি না, মানে আসলে জিনিসটা কিভাবে হচ্ছে, মানে আপনি এক্সেস এর পরে হচ্ছে ই কে কাউন্ট করতেছেন 0 1 দ্বারা, এরপর কি হচ্ছে মানে গোলায় ফেলতেছেন। হ্যাঁ বলতেছি, জি স্যার সেম। এই জায়গায় হচ্ছে এটা যদি একটু ধরে ধরে বুঝাই দিতেন স্যার। মানে এই জায়গায় হচ্ছে আমার মানে প্রত্যেকটা বিটের ভ্যালু কি হইলে কি হবে এই সব ইনফরমেশন এখানে বলা আছে, আমি ওগুলা রিপিট করব না, আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে এই কোশ্চেনের জন্য এই জিনিসটা কিভাবে হচ্ছে আপনার ক্যালকুলেট করবেন। তো এই জায়গায় দেখেন আপনার কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে যে আমার এই সেগমেন্ট যেটা আমি নিচ্ছি এই সেগমেন্টটা কোন টাইপের সেগমেন্ট, সিএস, ডিএস, এসএস না ইএস, কোন টাইপের সেগমেন্ট। এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য আপনার সবার প্রথমে চেক করবেন যে অ্যাক্সেস রাইটের যে 4 নম্বর বিট, মানে এই জায়গাটার ভ্যালু কত। এই যে ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমি বলতে পারি, লিখি, এই ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমি বলবো যে আমার সেগমেন্টটা হচ্ছে আইদার ডেটা সেগমেন্ট নালে স্ট্যাক সেগমেন্ট। আর ই এর ভ্যালু যদি 1 হয়, ই এর ভ্যালু ইকুয়ালস টু 1 হলে আমি বলবো এটা ই এর ভ্যালু 1 হলে আমি বলে দেব এটা কোর্স সেগমেন্ট। ওকে, তাহলে এবার আসি এখানে এই কোশ্চেনটায়, এই যে আমি কোথায় গেছিলাম, কোন স্লটে গেছিলাম স্যার 108 এই জায়গায়। হ্যাঁ, অ্যাক্সেস রাইট কত দেওয়া, অ্যাক্সেস রাইট হচ্ছে স্যার B4। হ্যাঁ B4। তাহলে আপনার ফার্স্টের কাজে কি হবে, B4 কে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। এই যে বাইনারিতে কনভার্ট করলেন, 8 বিটে লিখলেন, তারপরে এই জায়গায় 4 নম্বর বিটটা কত, 0 হলে কি বলেছি কোন সেগমেন্ট হইতে পারে স্যার, এটা ডেটা সেগমেন্ট বা স্ট্যাক, যে কোনো দুটো হতে পারে। হ্যাঁ, এই দুইটার মধ্যে যে কোনো একটা। আরো ক্লিয়ারলি আইডেন্টিফাই করার জন্য এরপরে যেটা করবেন আপনি হচ্ছে 3 নম্বর বিটটা চেক করবেন। এই যে 3 নম্বর বিটটা, এই 3 নম্বর বিটটা এই যে দেখেন ডেটা বা স্ট্যাক যদি হয় 3 নম্বর বিটটা যদি 0 হয় তাহলে বলবেন ডেটা সেগমেন্ট, আর 3 নম্বর বিটটা যদি এখন 1 হয় তাহলে বলবেন স্ট্যাক সেগমেন্ট। ওকে, আচ্ছা হ্যাঁ, তাহলে এবারে সলিউশনে চলে যাই। এই জায়গায় 3 নম্বর বিটটা কত, 1 স্যার। 1 হলে আমি ক্লিয়ারলি বলতে পারি এটা স্ট্যাক সেগমেন্ট। হ্যাঁ এটাই। আচ্ছা স্যার, তাহলে ওই যে সি এর পার্টটা কখন আসে? সি এর পার্টটা আসবে যখন এটা কোর্স সেগমেন্ট হইতো, যে মানে ই এর ইটা, মানে যখন আমরা মানে ইটা দেখবো যে এটা আসলে ডেটা সেগমেন্ট বা কোড সেগমেন্টে পড়ছে না, হচ্ছে না ডেটা বা স্ট্যাকে পড়ছে না কোডে পড়ছে, কোনটা। তারপর হচ্ছে তারপর সি এর, তারপর হচ্ছে আমরা সি ক্যালকুলেট করব। হ্যাঁ, মানে এর বলি যে এই ঘরটাকে দেখেন দুইটা জিনিস লেখা, ইডি অর সি। যদি এটা আপনার ডেটা বা স্ট্যাক সেগমেন্ট হয় তখন এই ঘরটাকে ইউজ করা হয় ইডি এর ভ্যালু হিসেবে। আর এটা যদি হচ্ছে কোর্স সেগমেন্ট হইতো, মানে ই এর ভ্যালু যদি 1 হইতো তখন ইডি থাকতো না, তখন এই জায়গার ভ্যালুটাকে আমি ডিটারমিন করতাম সি হিসেবে।
ও আচ্ছা, মানে কোড সেগমেন্ট হলে। হ্যাঁ হ্যাঁ এটাই। ও আচ্ছা 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 এটা গেল। নেক্সটে দেখি আমি কোশ্চেনটা কি আছে। পরের পার্টে আমার কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে যে এই জায়গার অ্যাক্সেস কি গ্র্যান্টেড হবে কি হবে না। অ্যাক্সেস বোঝা যায় হচ্ছে আমার এই প্রথম বিট দিয়ে, এই যে প্রথম বিটটা এ বিট, এই প্রথম বিট এটা হচ্ছে অ্যাক্সেস। a = 0 হলে বুঝবো অ্যাক্সেস গ্র্যান্টেড না, a = 1 হলে দ্যাট মিন্স হচ্ছে অ্যাক্সেসটা গ্র্যান্টেড। এবার সলিউশনে আসি। এই জায়গায় প্রথম বিটটা কত? 0, তাহলে অ্যাক্সেস না, অ্যাক্সেস নাই এটাই। তাহলে স্যার আচ্ছা এইখানে একটা কথা, এখন যদি আমরা অ্যাক্সেস না করতে পারি তাহলে আমরা আগেরগুলো বের করলাম কেন? আগেরগুলো বলতে এই যেগুলা, হ্যালো হ্যালো হ্যালো, তাহলে বের করলাম না, তো এটা তো মানে অ্যাক্সেসই না স্যার। 4 আর 5 নম্বর কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ 4 আর 5 নম্বর কোশ্চেনটা। আচ্ছা অ্যাক্সেস কেন, মানে অ্যাক্সেস যদি গ্র্যান্টেড না হয় এগুলা কেন করতেছেন? তাহলে এটা কেন করলাম? ওইটার মানে সিম্পল অ্যানসার হচ্ছে আপনাকে কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে এই জন্য করলেন। ও আচ্ছা 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 ওকে। আচ্ছা এটা গেল। আর নেক্সটে আসি। আর এটা তো আমি পরীক্ষার হলে ঘাবড়ায় যেতাম, যে সত্যি কথা আমি করতে পারবো না, কারণ এটা যদি এক্সেসই না হয় তাহলে আমি আগেরগুলা কেন বের করতে, তাহলে মানে আগে মনে করতাম যে আগে মনে হয় ভুল হয়েছে আমার। আচ্ছা ভুল হয়নি, ওইটা আপনার জাস্ট কোশ্চেনে বের করতে বলা হয়েছে ওই জন্য। আচ্ছা তাহলে নেক্সটে আসি। লাস্ট কোশ্চেনটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ডেসক্রিপ্টরটা ডিফাইন্ড না আনডিফাইন্ড। তো ডিফাইন্ড না আনডিফাইন্ড এটা আবার বের করা হয় হচ্ছে 8 নম্বর বিট দ্বারা। এই যে এই জায়গায় যে পি বিটটা, এই যে দেখেন পি বিটটা যদি 0 হয় তার মানে ডেসক্রিপ্টর হচ্ছে আনডিফাইন্ড, আর p = 1 হলে হচ্ছে ডেসক্রিপ্টরটা ডিফাইন্ড, মানে এটা একটা ভ্যালিড বেস আর লিমিট কন্টেইন করতেছে। এবার তাহলে সলিউশনে যাই। সলিউশনে হচ্ছে আমার দেখেন এই যে অ্যাক্সেসের লাস্টের বিটটা 8 নম্বর বিট, এটা কত? 1, তাহলে ডিফাইন্ড। এটাই মানে আপনার কি করতে হবে, জায়গায় কষ্ট করে আপনার মনে রাখতে হবে যে এই অ্যাক্সেস রাইটের যে 8টা বিট, 8টা বিটের কোন বিটটার মিনিংটা কি, ওই অনুযায়ী আপনার। হ্যাঁ স্যার এখানে একটা কথা আছে যে ডিপিএল আর এস, এই দুইটা পিনের কথা একটু বলবেন আপনি? ডিপিএল দ্বারা বুঝাইছেন কি জানেন, দুইটা পিন বুঝাইছিলেন, যে এটা কিভাবে হয়? এস এর কথা সিম্পল, এস মানে হচ্ছে সিস্টেম ডেসক্রিপ্টর কিনা। এস এর ভ্যালু যদি 0 হয় তাহলে আপনি বুঝবেন যে এই ডেসক্রিপ্টরটা ওএস এর নিজস্ব কোনো কাজের জন্য ইউজ করা হচ্ছে। আর এস এর ভ্যালু যদি 1 হয় তাহলে বুঝবেন যে এটা আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের জন্য ইউজ করা হচ্ছে এই ডেসক্রিপ্টরটা। আর ডিপিএল দ্বারা বুঝেছিলাম ডেসক্রিপ্টর প্রিভিলেজ লেভেল। তার মানে কি, কারেন্টলি এই জায়গায় হচ্ছে মানে এই ডেসক্রিপ্টরটা র্যামের যে অংশকে ইউজ করতেছে তার প্রিভিলেজ লেভেলটা কীরকম। এটার হচ্ছে যে আপনাদের ক্লাসে এক্সাম্পল দিয়েও বুঝিয়েছিলাম যে ধরেন আমি কারেন্টলি একটা রুমকে অ্যাক্সেস করে আছি, আমি আপনাদের রুমে ক্লাস নিচ্ছি, তাহলে আমার প্রিভিলেজ লেভেল যেটা মানে আমার এই ক্লাসটার ইম্পর্টেন্স যেটা ওইটা থাকবে হচ্ছে ডিপিএল এর মধ্যে। আর ওই সেম রুমটা যদি অন্য কেউ রিকোয়েস্ট করে যে এই রুমটা সে তার অন্য কোনো কাজের জন্য ইউজ করতে চায়, তার ইম্পর্টেন্সটা থাকবে হচ্ছে আরপিএল এর মধ্যে। ওকে এটাই। আচ্ছা যদি এখানে মানে আরপিএল এর ভ্যালুটা যদি বেশি হয়, যদি 00 হলো আর ওইখানের মানটা হলো 11, তাইলে হচ্ছে 00, তখন এটা অ্যানসারটা কি দিব, মানে কিভাবে বলবো? তখন এই যে তখন ধরেন হচ্ছে আরপিএল এর ভ্যালু 00, তার মানে যে রিকোয়েস্ট করতেছে তার প্রিভিলেজটা বেশি না বেশি? হাই হ্যাঁ। তাহলে তো যে হচ্ছে যেটার ইম্পর্টেন্স বেশি ওইটা একটা জায়গায় অ্যাক্সেস করতে চাচ্ছে, তাকে কি অ্যাক্সেস দেওয়া উচিত হবে নাকি উচিত হবে না? হ্যাঁ দেওয়া উচিত। হ্যাঁ তাহলে ওই অনুযায়ী মানে অপারেটিং সিস্টেম যেটা করে যে ওই আরপিএল ডিপিএল এর ভ্যালুগুলো দেখে অ্যাক্সেস বিটটা সে ডিফাইন করে দেয়, অ্যাক্সেস বিটটা কি 0 হবে না 1 হবে এই জিনিসটা। তাহলে তাকে আপনি বলে দিবেন যে অ্যাক্সেস দেওয়া উচিত এরকম। আচ্ছা 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 নেক্সট তাহলে যারা কোশ্চেন করেছেন তারা কি বুঝতে পেরেছেন এবার? জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা নেক্সট। হ্যালো স্যার। বলেন স্যার আমার হচ্ছে হলো 8086 পার্ট 4 এ একটা কোশ্চেন আছে স্যার, ওই যে বাফারে। বলেন। আচ্ছা স্যার আপনি এখানে একটা বলছিলেন যে আপনি এখানে যদি মানে কিছু একটা চেঞ্জ করবেন
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আবার বলি, চেঞ্জ করলে কেমন হবে স্যার? আমার এটা মনে আবার নেই। বলি জিনিসটা। এই জায়গায় দেখেন, এই জায়গায় হচ্ছে আমার মাল্টিপ্লেক্স অবস্থায় কত বিট ছিল? মাল্টিপ্লেক্স অবস্থায় স্যার মাল্টিপ্লেক্স অবস্থায় 16। হ্যাঁ 16 বিট। এই 16 বিটকে ডিমাল্টিপ্লেক্স, হ্যাঁ ঠিক বলেছেন, 16 বিটকে ডিমাল্টিপ্লেক্স হতে হলে কয়টা ল্যাচ ইউজ করলাম এখানে? 2টা। আর বাফারও কয়টা ইউজ করা লাগলো? 2টা। হ্যাঁ, এবার যদি আমি ধরেন আপনাকে কোশ্চেন চেঞ্জ করে বলি যে আমার মাল্টিপ্লেক্স অবস্থায় আছে হচ্ছে 32 বিট, 32 বিটের জন্য কয়টা ল্যাচ ইউজ করা লাগবে? একটা ল্যাচ ডিমাল্টিপ্লেক্স করতে পারে 8 বিটকে। ও তাহলে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি বললাম আপনাকে স্যার আপনার কথা আসে নাই স্যার, একটু আবার আচ্ছা বলবেন? হ্যাঁ আরেকবার বলি। আমার ধরেন এবার আমি আপনাকে কোশ্চেনে বললাম যে মাল্টিপ্লেক্স অবস্থায় আছে 32 বিট। জি স্যার। আর একটা ল্যাচ ডিমাল্টিপ্লেক্স করতে পারে 8 বিটকে। তাহলে এই 32 বিটকে ডিমাল্টিপ্লেক্স করার জন্য কয়টা ল্যাচ লাগবে? 4টা ল্যাচ লাগবে স্যার, 4টা বাফার লাগবে। হ্যাঁ এটাই, কিন্তু এরকম কোশ্চেন আসবে, এরকম কোশ্চেন হতে পারে। ওকে স্যার আরেকটা হচ্ছে ওই যে স্যার 8086 বাস টাইমিং এর ক্ষেত্রে যে রিডার রাইটের কথা বলছিলেন স্যার, ওইখানে তো স্যার বলছিলেন যে মানে একটা আপনি দেখাইছিলেন না ওই যে স্যার 1010 এইভাবে আপনি মানে দিয়ে দিতে পারেন অ্যাড্রেস আর ডেটা। হ্যাঁ মানে স্যার এক্সামে কি অমন, জি স্যার এক্সামে কি অমন হওয়ার পসিবিলিটিজ আছে নাকি জাস্ট আমাকে এমনি বললো যে বাস টাইমিং ফর রাইট অপারেশন অথবা ডিটা অপারেশনের ডায়াগ্রামটা লেখ? হইলে আপনার খুব বেশি চেঞ্জ হবে কি, আপনার যেটা দিব ওই অনুযায়ী আপনার রাখতে হবে, এটাই আর তো কিছু না স্যার, চেঞ্জ তো হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, বেসিক্যালি আপনার এই দুইটা মানে পিকচার মুখস্থ করে চলতে হবে আর কি, আর এটাই মানে ডিরেকশন। মুখস্থ করলে পারবেন না, মুখস্থ করলে পারবেন না, আপনি আর হচ্ছে বুঝে যেতে হবে কোন পিনটা কেন আমি এই জায়গায় কখন হাই করতেছি, কখন লো করতেছি, কেন করতেছি, এই জিনিসটা যদি বুঝেন তাহলে পারবেন, মুখস্থ করলে পারবেন না, আগে বলে রাখলাম। স্যার এটা রেকর্ডিং আছে সমস্যা। স্যার এখানে একটা কোশ্চেন স্যার। বলেন স্যার এখানে যে রিডটা আছে না, রিড এটা কি হাই নাকি লো স্যার? কি এটা মানে? আচ্ছা এই যে এই রিড মানে এই, হ্যাঁ এই রিডটা হ্যাঁ অলওয়েজ হাই যে লিখে আছে, মানে এটা তো হচ্ছে আরডি প্রাইম মানে অ্যাক্টিভ লো আর কি। তাহলে রাইট অপারেশনের ক্ষেত্রে এটা যদি বার না দেয়া থাকে তাহলে নিচে হবে না স্যার, লো হবে না। যদি এটা বার না দেওয়া থাকতো তাহলে আপনারা লিখতেন হচ্ছে অলওয়েজ ইনঅ্যাক্টিভ সো লো। হ্যালো স্যার। বলেন। এই যে স্যার ওই অ্যানালগ ডিজিটাল এটা একটু স্লাইডটা যাবেন, একটা ম্যাথ আছে এটা একটু গেলাম। কত নম্বরে? মানে তো স্যার একটু উপরে যাবেন ম্যাথটা। এটা না ধরেন কোনটা, মানে কত নম্বর স্লাইডে ম্যাথটা? ম্যাথ একটা ম্যাথ ছিল যে হ্যাঁ স্যার এই ম্যাথটা, স্যার এই ম্যাথটা একটু আমাকে বুঝিয়ে দিবেন। আচ্ছা এটা আচ্ছা ফার্স্টে হচ্ছে যে 10 বিট এডিসি যেটা বলা হচ্ছে, 10 বিট এডিসি বললে এটার মিনিংটা অ্যাকচুয়ালি কি, এটা দ্বারা কি বুঝবে? মানে এটা হচ্ছে আমরা অ্যানালগ থেকে ডিজিটালে যাচ্ছি, এটাই তো বোঝাচ্ছে। হ্যাঁ যাচ্ছে মানে, কিন্তু এই 10 বিট বলতে কি বোঝায়? স্যার 2 টু দি পাওয়ার 10 বিট বলতে বোঝাচ্ছে হচ্ছে মানে এটা কত আচ্ছা তানভীরের কথা কেটে করতে পারবে ইনকোডারে, এরকম একটা কিছু বোঝায় মনে হয়। 2 টু দি পাওয়ার 10 সংখ্যক হ্যালো লেভেলগুলো আর কি। হ্যালো স্যার। হ্যাঁ ঠিক বলেছেন। এটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 10 সংখ্যক। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা তো এটা হ্যাঁ এটাই আর কি, মানে যে 10 বিট দ্বারা বোঝায় যে আমার টোটাল নাম্বার অফ লেভেলস কয়টা। তো 10 বিট যদি হয় 10 বিট তাহলে হচ্ছে আমার কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে যে কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 10, এতগুলা হচ্ছে আমার কোয়ান্টাইজেশনের লেভেল আছে। তো এটা হইলে আপনি আমাকে বলতে পারবেন যে কোয়ান্টাইজেশন লেভেলের রেঞ্জ কত, শুরু কত শেষ কত? 0 টু এটা হচ্ছে 0 টু 123 না 1000। হ্যাঁ 1023 রাইট। তাহলে এই কোশ্চেনে দেখেন, এই কোশ্চেনে আমার সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 5 ভোল্ট। মানে এটা কি আরডিনোর 5 ভোল্ট মানে নিতে পারেও এরকম? হ্যাঁ আরডিনো হচ্ছে ম্যাক্সিমাম নিতে পারবে 5 ভোল্ট।
তাহলে এই যে আমার লেভেলের মধ্যে আবার ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 1023। তাহলে এটাকে আমি ম্যাপ করব কত ভোল্টেজের সাথে? 5 ভোল্টের সাথে। তাহলে এই লাইনটা আমি লিখতে পারি যে 5 ভোল্ট ম্যাপ করতেছে 1023 এর সাথে, তাহলে 1 ভোল্ট কতর সাথে ম্যাপ করবে? আর গিভেন কোশ্চেনে হচ্ছে জানতে চাই হচ্ছে 2.12, তাহলে এত ভোল্টেজ কতর সাথে ম্যাপ করবে, এই ক্যালকুলেশন। আর লাস্টে এটা মনে রাখবেন যে ক্যালকুলেশনটা হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার বলেন। স্যার এই যে আমরা যে পাইলাম যে 434, আচ্ছা এই মানটা দ্বারা আসলে কি মিন করতেছে? এই মানটা হচ্ছে আপনি এই যে আপনার ইনপুটে যদি 2.12 ভোল্টেজটা আসতো, তাহলে আপনি এই যে এডিসি করার পরে মেশিনকে ভ্যালু দিতেন হচ্ছে 434 এই সংখ্যাটা। আর এই সংখ্যাটাকে কি এখন ইজিলি আমি বাইনারিতে কনভার্ট করতে পারি না? হ্যাঁ, মানে এই কারণে এটা কি ডিজিটালে আসলো স্যার? হ্যাঁ ডিজিটাল হয়ে গেল তাহলে। এই জায়গায় ভ্যালুটা ছিল অ্যানালগ, আর এটা কাজ করার পর আমি এটাকে ডিজিটালে কনভার্ট করতে পেরেছি। স্যার তাহলে কি আমরা এইটা এই যে ডিজিটাল মানটা যে আসলো, তাহলে স্যার এইটারে কি আমরা আবার এই যে 2.12 এই যে ভোল্ট যে মানটা, এইটা কি ওই আরডিনোর মানটা আমরা যে ইনপুট দিছি তাকে রিড করছে এটা এই মানটা? ও আচ্ছা স্যার, তাহলে তো আমরা উল্টা ভাবেও তো বের করতে, আমরা কি উল্টা ভাবে বের করতে পারবো যে কত ভোল্ট আরডিনোকে আমরা দিছি রিড করছে? হ্যাঁ, মানে আপনার যে 434 এটা যদি আপনি রিভার্স ওয়েতে কাজ করেন, এটা আমি ক্লাসে দেখিয়েছিলাম, তাহলে আমাকে একটা কথা বলেন তো, আপনি কি এক্স্যাক্টলি 2.12 ভোল্টেজটা ব্যাক করতে পারবেন? সেম এই ভোল্টেজটা আসবে? নো স্যার, কারণ ভ্যালু তো ছিল হচ্ছে অ্যাকচুয়ালি 433.8, এটাকে তো আমি কনভার্ট করে দিয়েছি 434 এ। রিভার্স তো এক্স্যাক্টলি 2.12 হবে না, এটা থেকে একটু কম বেশি হবে। এই জন্য হচ্ছে ওই যে আজকে কিছুক্ষণ আগে মনে একটা কোশ্চেন দেখালাম যে আমি দেখাচ্ছি যে অ্যানালগ করলে এই ডিজিটাল ভ্যালু কি অ্যানালগের ভ্যালু মতো একদম অ্যাকুরেট হয় কিনা। তো একদম অ্যাকুরেট কখনো আর পসিবল হবে না। এই জন্য পরে আবার কি করা হয় যে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সনের ক্ষেত্রে যে কাজটা করা হয় এই আচ্ছা এটা না কই গেল স্লাইডটা, এটা হ্যাঁ, তখন কি করা হয়, তখন এই যে এভাবে দেখিয়েছিলাম আপনাকে ডিউটি সাইকেল মেনটেন করে যে আপনার আস্তে আস্তে কখনো বাড়তেছে কমতেছে, ওই জিনিসটা ডিউটি সাইকেলের ভ্যালুর উপর করে ডিপেন্ড করা হয়। যে আমি যদি এই যে অল্প সময় 1 দেই, তারপরের বার হচ্ছে বেশি সময় 1 দিচ্ছি, এরকম করলে আমার কি মনে হবে যে সাউন্ডের ইন্টেন্সিটি কি আস্তে আস্তে বাড়তেছে, এরকম মনে হবে না? হ্যাঁ। এবং আমার টাইম পিরিয়ডটা যদি খুব কম রাখি আর কন্টিনিউয়াসলি এরকম চেঞ্জ করি, তাহলে কি আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকবার যে আমি ডিফারেন্ট ভ্যালু দিচ্ছি, এটা কি বুঝতে পারবেন, নাকি আপনার টোটাল জিনিসটাকে একটা কন্টিনিউয়াস সিস্টেমের মতো মনে হবে? স্যার এই সাইকেলটা একটু আমার কনফিউজ হয়েছে, যদি একটু প্রথম থেকে একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে একটু ব্যাক করি। স্যার ডিউটি সাইকেলটা আগে একটু বলেন, মানে আমি মোটামুটি মানে একটু দেখছি তো, মানে ঘাটাঘাটি করছি, তো একটু যদি একটু রিভিউ দেন আমি হয়তো বুঝে যাব পুরো টপিকটা। হ্যাঁ, মানে এই যে ডিউটি সাইকেল থেকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডিউটি সাইকেল বলতে যেটা বোঝায়, ডিউটি সাইকেল বলতে বোঝায় যে আপনি একটা টাইম পিরিয়ডের মধ্যে কতক্ষণ ধরে 1 পাঠাচ্ছেন, এই জিনিসটাই। তো এখন ধরেন আমি এটা ডিউটি সাইকেল জিনিসটা কেন আসলো এটা যদি বলতে যাই, জিনিসটা মনে করেন যে আমার অ্যানালগ যে সেটা ছিল, অ্যানালগ যে ভ্যালুগুলো ছিল ওইটা এরকম ছিল যে প্রথম দিকে এরকম বাড়ছে, তারপরে কমছে, তারপরে আবার বাড়ছে, এরকম করে হচ্ছে ভ্যালুগুলো ছিল সাপোজ। এখন এই সিস্টেমটাকে আমি আবার রিক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু আমি জানি যে আমার কাছে এখন ভ্যালু তো শুধুমাত্র হচ্ছে, যেহেতু সিস্টেম হচ্ছে আমার ডিজিটাল ভ্যালুটাকে ইউজ করছে, আমার কাছে ভ্যালু তো শুধু আছে 1 বা 0, এর বাদে কি আমার কাছে কোনো ভ্যালু আছে ডিজিটাল সিস্টেমে? না স্যার। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি, ধরেন আমি হচ্ছে প্রথমে খুব অল্প সময় হচ্ছে 1 পাঠালাম, বেশি সময় একটা টাইম পিরিয়ডে খুব অল্প সময় 1 পাঠাচ্ছি, পরে বেশি সময় হচ্ছে 0 পাঠাচ্ছি, তারপরের টাইম পিরিয়ডে আবার আরেকটু বেশি সময় 1 পাঠালাম, আগের তুলনায় একটু অল্প সময় 0, তারপরে আবার আরো বেশি সময় ধরে 1 পাঠালাম, খুব অল্প সময় 0। এরকম করে যদি আমি কন্টিনিউয়াসলি পাঠাতে থাকি, তাহলে আপনার কি মনে হবে যে সাউন্ডটা কি আস্তে আস্তে বাড়তেছে, এরকম মনে হবে না? হ্যাঁ। আর যদি উল্টা কাজটা করি, যে আমি হচ্ছে মানে খুব বেশি সময় 1 পাঠালাম, অল্প সময় 0, তারপরের বার পাঠালাম 0 আর একটু বেশি, 1 আর একটু কম, তারপর আবার 0 আরো বেশি, 1 আর একটু কম, তাহলে কি মনে হবে যে সাউন্ডটা আস্তে আস্তে কমতেছে, এরকম মনে হবে না? জি স্যার। এই কাজটাই হচ্ছে আমার মেশিন করে। মেশিন হচ্ছে আগের মতো এক্স্যাক্টলি এরকম অ্যানালগ ভ্যালু কখনোই জেনারেট করতে পারবে না,
ও কি করবে, অ্যানালগ এর ক্ষেত্রে যেরকম হচ্ছে সাউন্ডটা আস্তে আস্তে বাড়তেছিল, তারপর আস্তে আস্তে কমতেছিল, এই সিনারিওটা ক্রিয়েট করার জন্য কি করে, এই ডিউটি সাইকেলটা বারবার চেঞ্জ করতে থাকে। যে প্রথমবার যখন খুব অল্প সময় ভ্যালু ছিল 1, ডিউটি সাইকেলের ভ্যালু হচ্ছে কম, তারপরের বার ডিউটি সাইকেলের ভ্যালু বাড়াই দিল, তারপরের বার ডিউটি সাইকেলের ভ্যালু আরো বাড়াই দিল, এরকম করে কন্টিনিউয়াসলি ডিউটি সাইকেলটা চেঞ্জ করার মাধ্যমে আমার ভ্যালুটাকে অ্যানালগের মতো একটু মানে অ্যানালগের একটা রূপ দেওয়ার ট্রাই করে। ওকে, জি স্যার। আচ্ছা, এটা ছিল সিস্টেমটা। আর এই রিলেটেড ম্যাথটা কিরকম, ম্যাথটা হচ্ছে এই যে এরকম ম্যাথ আর কি। এই জায়গায় দেখেন আমার কি বলা হলো যে ডিএসসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের জন্য কত বিট ইউজ করা হচ্ছে। স্যার এই ম্যাথটা হচ্ছে আমরা যখন ডিজিটাল থেকে অ্যানালগে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 12 বিট। হ্যাঁ 12 বিট দিয়ে কয়টা লেভেল জেনারেট করা যায় স্যার? হচ্ছে 2 টু দি পাওয়ার 12। হ্যাঁ 2 টু দি পাওয়ার 12। তাহলে রেঞ্জটা কত হবে? 0 থেকে 12 মাইনাস 1 4000 4995। হ্যাঁ 4095। আর এই জায়গায় হচ্ছে আরেকটা ইনফরমেশন যে আপনার অ্যানালগ রাইট, এটা হচ্ছে আমার আরডুইনোর একটা কমান্ড বা একটা অপারেশন। এই ভ্যালু দ্বারা বোঝা যায় যে আমার ডিউটি সাইকেলের ভ্যালু কত হবে। তাহলে 4095 যদি হয়, মানে স্যার ডিউটি সাইকেলের মান কত হবে, মানে একটা সাইকেলে কত হবে না হচ্ছে মানে একটা সাইকেলে কত হবে? তাহলে স্যার ওই ক্ষেত্রে সাইকেলটা ডিউটি সাইকেলের যে মানটা ওইটা কি সবসময় ফিক্স থাকে না চেঞ্জ হয়? না, ওইটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে যাতে করে আপনি এই কি বলে এরকম শেপটা জেনারেট করতে পারেন। ডিউটি সাইকেলের ভ্যালু মানে বারবার চেঞ্জ করতে থাকবে যাতে করে আপনি এরকম শেপটা জেনারেট করতে পারেন। আচ্ছা, তার মানে কি ওই একটা সাইকেলের মানে এই 4095 এর ভিতরে একটা সাইকেলের মান দেওয়া আছে? হ্যাঁ, একটা সাইকেলের জন্য মান দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার একটা কথা আমাকে বলেন যে 4000 অ্যানালগ রাইট যদি আমি 4095 লিখি, তাহলে আমার সারাক্ষণ কত পাঠানো উচিত ভোল্টেজ? এটা তো হাইয়েস্ট ম্যাক্সিমাম ভোল্ট 5 ভোল্ট। হ্যাঁ, ম্যাক্সিমাম 5 যেটা ওইটাই পাঠানো উচিত। আর ম্যাক্সিমাম ভোল্টেজটা যদি পাঠাই, আমার ডিউটি সাইকেল কত হবে, কত পার্সেন্ট? 100%। 100% ডিউটি সাইকেল। এটা বুঝতে পেরেছেন তানভীর? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি এরকম একটা লাইন লিখতে পারি না যে 4095 এই ম্যাথের জন্য 4095 ম্যাপ করে কি 100% ডিউটি সাইকেলের সাথে? জি স্যার। তাহলে এক হইলে কত সাথে ম্যাপ করবে? আর কোশ্চেনে কি বলা ছিল, অ্যানালগ রাইট হচ্ছে আমার 1024, এটা হইলে কত সাথে ম্যাপ করবে? আচ্ছা স্যার, এটা যে বের করতেছে পার্সেন্টেজটা, এটা আসলে মানে হাইয়েস্টের থেকে আমাদের কত দিতেছে, মানে এরকম বুঝিনি কথাটা আরেকবার। যে 25% পাচ্ছি স্যার, এটা আসলে মেইনলি কি পাচ্ছি? মানে এটা হচ্ছে যে মানে আমার একটা সাইকেলের মধ্যে কত টাইম পর্যন্ত আমি হচ্ছে 1 পাঠাবো, ম্যাক্সিমাম ভোল্টেজটা কতক্ষণ ধরে পাঠাবো। 25% মানে কি 1/4? হ্যাঁ, মানে একটা সাইকেলের 1/4 অংশ হচ্ছে আমি এই ম্যাক্সিমাম ভোল্টেজটা পাঠাবো, বাকি সময় হচ্ছে 0 ভোল্টেজ পাঠাবো, এটাই। আচ্ছা স্যার, এটা কি উল্টাটা বের করা যায়? মানে যদি আমাদের মানে 1 বলা হলো, 0টা কতবার পাই, এটা কি বের করা যায়? হ্যাঁ, 100 থেকে মাইনাস করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এই কোশ্চেনে যদি আসি, এই কোশ্চেনের দুইটা পার্ট ছিল। একটা ছিল এই যে ডিউটি সাইকেলটা বের করা, এটা তো অলরেডি দেখালাম। আর তারপরে বলা হলো যে ড্র দ্য ডিউটি সাইকেল ডায়াগ্রাম। ডিউটি সাইকেলের ডায়াগ্রাম যে জায়গায় হচ্ছে ভোল্টেজটা বলা হচ্ছে 5 ভোল্ট। কিভাবে আসবেন? যে এরকম 25% বুঝেছেন না, ওই তারপরে ওই যে 1 যে জায়গাটা ওটা মানে হালকা বুঝিয়ে দেব যে এখানে 25% হয়েছে এরকম করে। আচ্ছা, মানে ওই ম্যাক্সিমাম ভোল্টেজটা খুব অল্প টাইম দেখাবেন আর বাকি সময় 0, এই ডায়াগ্রামটা আর কি এরকম এঁকে দিবেন, এটা কাটলেই হবে। আর এই জায়গায় ভেরিয়েশন কি কি হতে পারে? হ্যাঁ স্যার একটু যাবেন স্যার ওইটাতে। হ্যাঁ, এটা স্যার আচ্ছা স্যার 0 to 64 স্যার এটা কিসের ভিত্তিতে ভাগ হচ্ছে স্যার? এই যে এই ভ্যালু অ্যানালগ রাইট স্যার। 64, এটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আরডুইনোর জন্য। তো আরডুইনোর জন্য এই ডায়াগ্রামটা আঁকা হয়েছে। আরডুইনোতে ডিএসসির জন্য দেখেন, ডিএসসির জন্য ইউজ করা হচ্ছে 8 বিট। 8 বিট হইলে আমার লেভেল কত? 0 থেকে 255। তাহলে অ্যানালগ রাইট 255 দিলে এটা হওয়া উচিত ছিল আমার 100% ডিউটি সাইকেল। আর আপনি বাকিগুলোর জন্য হচ্ছে করেসপন্ডিং ম্যাথ করলেই বুঝতে পারবেন যে অ্যানালগ রাইট আরডুইনোর জন্য যদি আমি 191 দিই তাহলে ওইটা আসে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 75 ডিউটি সাইকেল, 127 দিলে আসে 50%, 64 দিলে 25, এটা আর কি। স্যার 0 to 255 কি অল টাইম স্যার ফিক্স স্যার? মানে এখানে কি কখনো চেঞ্জ হবে না? আরডুইনোর জন্য
আর স্যার মাইক্রো প্রসেসর 8086 8086 না তো, মানে এটা তো মাইক্রো কন্ট্রোলারের জন্য। এখন আরডুইনোর জন্য ইউজ করা হয় 8 বিট, এই জন্য ওই জিনিসটা এরকম দেখানো হচ্ছে। আমি এই কোশ্চেনে যদি আসি, এই যে এই কোশ্চেনে তো ইউজ করা হচ্ছে 12 বিট ইউজ করা হয়েছে, তাহলে কি ওইটার জন্য ওই অ্যানালগ রাইট ভ্যালু কি সেম হবে? মানে এই জায়গায় দেখেন অ্যানালগ রাইট 1024 এর জন্য কত আসতেছে, একটু আগে ক্যালকুলেট করে দেখলাম, তার জন্য আসতেছে 25%। আর এটা হচ্ছে আরডুইনোর জন্য অ্যানালগ রাইট 64 মানে হচ্ছে 25। স্যার এটা অ্যাকচুয়ালি ধরতে পারতেছি না, মানে স্যার একটু মানে একটা রাফ করে দেখাবেন স্যার। আচ্ছা একটা ডেমো দিয়েছেন। আচ্ছা, তাহলে এটাই দেখাই যে আরডুইনোর জন্য তো আমি ইউজ করতেছি 8 বিট। মানে আপনাকে কোশ্চেনে এই যে সেম কোশ্চেন দিলাম, এই কোশ্চেনে 12 বিটের জায়গায় আমি যদি বলি 8 বিট, ম্যাথটা কিভাবে করবেন? 255 হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমি লিখবো 255 ম্যাপস টু 100% ডিউটি সাইকেল, 1 ম্যাপস টু হচ্ছে তাহলে এটা, আর ওইটা ছিল হচ্ছে আমার 64, তাই না? তাহলে 64 ম্যাপস টু এই জায়গায় হচ্ছে 100% ইন্টু হচ্ছে 64 ডিভাইডেড বাই 255। এটা ক্যালকুলেট করেন তো কত আসে। এক মিনিট দেখি স্যার। স্যার হ্যালো, বলেন। আর একটু যদি কিছু না মনে করতে হয় যে পেজিং এর যে ম্যাথটা যে কয়েকটা একটু সলভ করা ওটা একটু দেখাই দিয়ে, কারণ আমি হচ্ছে মানে পেজিং এখন পর্যন্ত শুরু করতে তো একটু যদি, কারণ আপনি তো আর কালকে পাওয়া যাবে না কারণ। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, তাহলে এটা আগে শেষ করি। হ্যাঁ স্যার, সমস্যা নেই। এটা কেউ ক্যালকুলেট করেছেন? আমি করছি 100 25 স্যার 25। হ্যাঁ 25 আসে। বুঝতে পেরেছেন কেন ওই জায়গায় এই ভ্যালুটা লিখেছে? জি স্যার 0.25 মানে 25%। হ্যাঁ 25%, ওই জন্যই আর কি। ও আচ্ছা স্যার, এবার বুঝতে পারছি। ওকে স্যার, তাইলে স্যার জাস্ট হচ্ছিল ওই যে 25-50 এর যে ক্ষেত্রে স্যার ওই জাস্ট একটু করে বাড়ায় দিব আর কি, আর লাস্টে 100% এ জাস্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। নেক্সট এই স্লাইড নিয়ে বা অ্যানালগ টু ডিজিটাল নিয়ে আর কারো কোশ্চেন বা কনফিউশন আছে? এই হচ্ছে অ্যানালগ হচ্ছে মানে ফাংশনাল ভ্যালু দেয়, এইটাই হচ্ছে মেইন, আর ডিজিটাল হচ্ছে ও একটা ডাইরেক্ট ভ্যালু দেয়। এই তো তফাৎটা। ফাংশনাল ভ্যালু বলতে বুঝিনি অ্যাকচুয়ালি। মানে হচ্ছে মানে ভগ্নাংশ টাইপের, মানে ও অ্যাকুরেট, মানে অনেকগুলো মান ইনফিনিট মান দিতে পারে অ্যানালগ। হ্যাঁ রাইট। আর ডিজিটাল হচ্ছে একটা অ্যাকুরেট ভ্যালু দেবে, মানে হয় 1 এরকম একটা টাইপ। ঠিক বলেছেন স্যার। আমরা এখানে দুই ধরনের ম্যাপ করলাম, একটা হচ্ছে মানে কিভাবে হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে যেতে হয়। আচ্ছা তানভীর, আপনার অনেক মানে নয়েজ আসতেছে কিছুক্ষণ পর পরই। স্যার এখন বোঝা যাইতেছে? হ্যাঁ এবার ক্লিয়ার। হ্যাঁ বলেন। আচ্ছা, মানে স্যার আমরা এখানে দুই ধরনের ম্যাথ করলাম, সেটা হচ্ছে অ্যানালগ থেকে কিভাবে ডিজিটালে যাওয়া যায়। এখন ডিজিটালে হচ্ছে ভগ্নাংশ আসে দেখে আমরা সিলিং নিব, বা স্যার অলওয়েজ কি আমরা সিলিং নিব না হচ্ছে মানে নিতে পারি, মানে ফ্লোর বা রাউন্ড যেটা ইচ্ছা নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে যদি 5 এর বেশি হয় তাহলে সিলিং নিব। 5 এর মানে ওইটা তো রাউন্ড করা অ্যাকচুয়ালি, যে দশমিকের পরে 5 বা 5 এর বেশি হলে আপনার পরের ভ্যালুতে যান, আর 5 এর থেকে কম হলে হচ্ছে নিচের ভ্যালুতে যান, ওইটা রাউন্ড করা আর কি। আচ্ছা, আর এইটা আর এই যে ম্যাথটা গুলো এটা হচ্ছে আমরা কিভাবে যে ডিজিটাল থেকে অ্যানালগে যাব। হ্যাঁ রাইট। আচ্ছা আচ্ছা ওকে স্যার, একটা স্লাইড আছে না স্যার এই জায়গায়, যে ডিজিটাল টু অ্যানালগে হচ্ছে হলো সিগন্যাল কেমনে কনভার্সন হয়? এই তো ম্যাথটা। না স্যার, এটা হচ্ছে হলো থিওরি পার্ট আছে একটা স্যার। এই যে এটা পালস উইথ মডুলেশন। স্যার একটু উপরে যাবেন, আর একটু উপরে। জি স্যার এটা। আচ্ছা স্যার, এটা একটু থিওরিটা স্যার একটু শর্টে বলে দিবেন স্যার? আচ্ছা, একটু থিওরিটা শর্টে যদি যাই, এটা মানে অলরেডি অ্যাকচুয়ালি বলেছি, যদিও ওই সেম জিনিস, যে আমার হচ্ছে এখন তো আমার কাছে মেশিনের কাছে আছে কি ডিজিটাল ভ্যালুটা। তো যেটা আমি ক্লাসেও বলেছিলাম যে ডিজিটাল ভ্যালু থাকলে এটা থেকে আমি কি রকম গ্রাফ জেনারেট করতে পারি। ডিজিটাল ভ্যালু মানে কি, আইদার 0 বা 1, তাহলে কি আমি এমন স্যার হাই অথবা লো। হ্যাঁ, কিন্তু অ্যানালগে ছিল তো এরকম। তাহলে আমি যেটা বলেছিলাম, কখনোই এখন আর এই গ্রাফটা, এই যে বাম সাইডের যে গ্রাফটা, এটা জেনারেট করা আর পসিবল না, এটা কখনোই আর আমি জেনারেট করতে পারবো না। তাহলে আমি সেম সিনারিওটা কিভাবে বানাতে পারি, এই যে এই জায়গায় মানে কি, এই জায়গায় হচ্ছে যে এই পোর্শনটা যেটা হচ্ছে যে দাগ দেওয়া, এই জায়গায় কি ধীরে ধীরে ভ্যালুটা বাড়তেছে না?
জি স্যার এটা কন্টিনিউয়াস ভ্যালু। হ্যাঁ, এই ভ্যালুটা আমি কিভাবে জেনারেট করতে পারি? আমি ধরেন এই যেটা আমি মাত্র দেখালাম যে শুরুতে আমি 1 এর ভ্যালু একটু কম দিই, 0 ভ্যালু বেশি, তারপরে 1 এর ভ্যালু আরেকটু বেশি, 0 ভ্যালু একটু একটু করে বাড়াই। হ্যাঁ হ্যাঁ, এবং এইটা যদি খুব তাড়াতাড়ি করতে থাকি তাহলে কি আমার মনে হবে না যে ভ্যালুটা এইভাবেই অ্যাকচুয়ালি বেড়েছে? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, বলেন। পেজিং এর যে সামার কোশ্চেনটা দেখবেন, স্প্রিং কত কোন এটা হচ্ছে স্যার 2 নাম্বারটা পেজিং এর যে ম্যাথটা, এটা একটু বুঝাই দিবেন? এটা কোনটা পেজিং? এটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা যদি আসে আমি বুঝি নাই বলতে, মানে যখন আপনি যে বললেন যে মানগুলো, আচ্ছা স্যার আপনি বুঝেন, আমি বলতেছি। ওকে, তাহলে ফার্স্টে আসি। এই জায়গায় বলা হলো এই প্রোগ্রামটার টোটাল সাইজ হচ্ছে 23 কেবি। তারপরে বলা হচ্ছে যে প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 5 কেবি করে। তাহলে কয়টা পেজ লাগবে এই প্রোগ্রামটার জন্য? স্যার ওই নিয়ম 23/5 স্যার করলে হচ্ছে 4.6 আসে। তাহলে কয়টা পেজ লাগবে? স্যার 5টা। হ্যাঁ, 5টা পেজ লাগবে। ওকে, গুড। এটা গেল। তারপরে আবার আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, দেখেন বলা হলো যে আমার পেজে কাউন্টটা শুরু করতে হবে কোথা থেকে? ভার্চুয়াল অ্যাড্রেস 3 থেকে। তাহলে আমার পেজের নাম্বারগুলো কি হবে এই প্রোগ্রামের জন্য? এই প্রোগ্রামের জন্য কি হবে মানে পেজের নাম্বারগুলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে 3 4 5 7। হ্যাঁ রাইট। তাহলে পেজের নাম্বারগুলো 3 to 7, মানে 3 4 5 6 7 এই পাঁচটা। তারপরে কোশ্চেনে কি বলা হচ্ছে যে আমার ড্র দ্য আপডেটেড পেজ টেবিল আফটার ইচ এক্সিকিউশন অফ প্রোগ্রাম পেজ, মানে প্রোগ্রামের একটার পর একটা পেজ হচ্ছে চাওয়া হচ্ছে, তাহলে আমার কিরকম মানে এই টেবিলটার মধ্যে কিরকম চেঞ্জ হবে। তো ফার্স্টে আসি, প্রথমে তাহলে কাকে খুঁজতে যাব? 3 নম্বরটা কেন? জি স্যার। 3 নম্বরটা কি র্যামে আছে? না, সেকেন্ডারি মেমোতে আছে। হ্যাঁ, তাহলে এই যদি এক্সিকিউট করতে যাই এটা আমার র্যামে রাখা লাগবে না? হ্যাঁ। তাহলে আর র্যামে কি আমার কোথাও জায়গা খালি আছে? হ্যাঁ আছে। তাহলে এই জায়গায় আমি 3 কে বসাই দিব। আচ্ছা, তাহলে প্রথমবার যখন আঁকবেন তখন কি হয়ে যাবে, এই জায়গাটা খালি হয়ে যাবে, এই জায়গায় এরকম একটা ড্যাশ দিয়ে দিবেন আর এই জায়গাটায় 3 লিখে দিবেন। এটাই। আচ্ছা, ওইখানে ড্যাশ দিতে হবে আবার এই যে সেকেন্ডারি মেমোতে? হ্যাঁ হ্যাঁ, মানে এই জায়গা থেকে তো আপনি সরিয়ে নিয়ে এখানে রাখতেছেন, তাহলে এই জায়গাটা খালি হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় ড্যাশ দিবেন, এই জায়গায় 3 চলে আসলো। ওকে, তারপরে এবার যখন 4 খুঁজতে যাচ্ছি, 4 কি কোথায় আছে? স্যার বলেন। স্যার পেজিং পড়ানোর টাইমে স্যার বলছিলেন যে জাস্ট কনসেপচুয়াল কোশ্চেন হবে, এখান থেকে কি আর কোনো ম্যাথ কিছু হবে? না না, ম্যাথ হবে না, জাস্ট এই কনসেপ্ট মানে যতটুকু স্লাইডে যতটুকু কনসেপ্ট ইউজ বলা হয়েছে স্যার জানলে আমার হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটুকু বললে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে কি এই ম্যাথ টাইপের কি আসবে না এগুলো? এটা তো ম্যাথ না, মানে এটা তো আপনার কনসেপচুয়াল কোশ্চেন। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরটা এটা কই আছে? 4 নম্বর পেজটা এই যে এখানে। হ্যাঁ স্যার, এই যে 4 র্যামে আছে, তাই না? হ্যাঁ, র্যামে আছে। তাহলে এটার জন্য কি আমার এক্সট্রা কোনো কাজ করা লাগবে নাকি এই জায়গায় পেয়ে যাব? না স্যার, এটা সরাতে হবে না, এখানেই থাকবে। হ্যাঁ, তাহলে এটা মানে জাস্ট একটু আগে যেটা আঁকলেন ওই সেম জিনিসই আবার রাখবেন, অথবা সাইডে লিখে দিলেও হবে যে এই জায়গায় কোনো আপনার চেঞ্জ হবে না, একই জিনিস থাকতেছে। স্যার এই শুধু কি এই ঘরটাই লিখবো যে 4 3 এই ঘরটাই লিখবো, আর কিছু লিখবো না? মানে যে জায়গাগুলো চেঞ্জ হবে ওইটুকু লিখলেই হবে, বা আপনি চাইলে পুরো টেবিলটাও আঁকতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নেই। জাস্ট চেঞ্জগুলো কি হচ্ছে ওইটুকু লিখলেও হবে। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে 5 খুঁজতে যাচ্ছে। এখন 5 কোথায় আছে? সেকেন্ডারিতে আছে। সেকেন্ডারি। আর প্রাইমারিতে কি কোনো জায়গা খালি আছে? না না, নাই। তাহলে আপনি এই জায়গায় হচ্ছে এইটুক লিখলেই হবে যে আমার 5কে বসানোর জন্য র্যাম থেকে একটা পেজকে সরাতে হবে, এইটুক লিখলেই হবে, আপনার আর কিছু বলা লাগবে না। কোন পেজকে সরাতে হবে এটার জন্য আলাদা অ্যালগরিদম আছে, ওগুলা পড়ানো হয়নি, ওইটা আর লাগবে না। ওকে, তারপরে 6 এর জন্য সেম কাজ। আর 7 যখন যাবেন, 7 কি অলরেডি আছে না র্যামে? হ্যাঁ, এটা তো সরাতে হবে না, জাস্ট এটা স্যার এটা কি তাহলে তুলে দিব জাস্ট এই টেবিলটা? হ্যাঁ, টেবিলটা আগে যা ছিল ওইটাই জাস্ট তুলে দিতে পারেন, অথবা যদি এইটুকু লিখে দেন যে 7 হচ্ছে অলরেডি র্যামে আছে, তো এক্সট্রা কোনো কাজ করা লাগবে না, তাইলেও হবে, মানে আমি বুঝতে পারলেই হলো। আচ্ছা আচ্ছা। পরেরটা আসি। পরেরটা বলা হলো যে কোন পেজগুলোর জন্য পেজ ফল্ট হবে। পেজ ফল্ট মানে কি?
পেজ ফল্ট স্যার আমি এই টপিকটা অত ভালো করে এখন পর্যন্ত দেখি নাই মেইনলি পেজ ফল্ট মানে হচ্ছে স্যার পেজ ফল্ট স্যার আমি স্যার পড়ছি যেটা স্যার যে পেজ ফল্ট হচ্ছিল আমি যদি হচ্ছিল প্রাইমারি মেমোরিতে যে পেজটা চাচ্ছি সেটা যদি খুঁজে না পাই তাহলে সেটা হচ্ছিল পেজ ফল্ট। হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। এটাই যে আমি যে পেজটা খুঁজতে চাচ্ছি ওটা যদি প্রাইমারি মেমোরি বা র‍্যামে না থাকে তাহলে ওইটাকে বলা হচ্ছে পেজ ফল্ট। তাহলে এই জায়গায় কোন পেজগুলোর জন্য পেজ ফল্ট হবে? স্যার এই যে এখানে যেটা সেকেন্ডারিতে ছিল 5 এর জন্য 5 এর জন্য ঠিক আছে, তারপর হচ্ছে 6 এর জন্য, হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে আর কোথাও পেছে 3 এর জন্য হবে না? 3 এর জন্য তো হলো না প্রথমেই। হ্যাঁ 3 এর জন্য হবে স্যার। হ্যাঁ তাহলে 3 5 6 এদের জন্য পেজ ফল্ট হবে, এইটুকু লিখলেই হবে। আর এই লাস্ট কোশ্চেনটা লিনিয়ার অ্যাড্রেসিং আপনাদের পড়াইনি, এটা পুরো বাদ। স্যার পেজিং এ কি মানে এই টাইপের কোশ্চেনগুলাই কি সাধারণত মনে হয়? হ্যাঁ এই টাইপের কোশ্চেন আসতে পারে, আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেন হচ্ছে বলেছি, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসতে পারে। স্যার থিওরিটিক্যাল কি কিরকম আসতে পারে স্যার? এই যে সাজেশন দেওয়া আছে অ্যাকচুয়ালি। আচ্ছা স্যার এই যে ফল 22 একটু দেখবেন, ফল 22 স্যার ফল 22 এর 3 এর এ নাম্বারটা একটু আচ্ছা ফল 22 অ্যাকচুয়ালি কোনটা জানো স্যার? এই যে 4 এর এ নাম্বারটা না না মানে কোশ্চেন কোনটা এটা? স্যার হচ্ছে ফল 22 ফল 22 এটা 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 না স্যার 4 নাম্বারটা স্যার 4 এটাই তো ফল 22 মনে হয় না, এটা সামার। তাহলে ফল 22 হচ্ছে এটা। হ্যাঁ এটাই কত? 3 এর এ নাম্বারের একটা জিনিস জানবো স্যার, এখানে আমার হলো 5 ইনডেক্স 5h দিয়ে দিয়েছে স্যার। এখানে আমার বলতেছে যে আমার 6h পর্যন্ত আবার নিতে হবে, মানে 6h থেকে মানে স্লেভটা আবার নিতে হবে। তো এখানে আমার কি মানে মাস্টারের যে এটা স্টপ হবে, তো ওখান থেকে কি আবার স্টার্ট শুরু হবে স্লেভের, মানে মাস্টার 6h নিয়ে আসা? এই পার্টটার কথা বলতেছেন যে এই ইফ এর পরে এই পার্টটা? জি স্যার একটু পড়ি। আচ্ছা এই জায়গায় কি বলা হচ্ছে দেখেন না, বললো যে if master এটা also wants to communicate with the slave, they explain what should happen so that master 6s can successfully start communication with the slave। মানে যদি এই মাস্টারটা হচ্ছে একই টাইমে স্লেভের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে কি করতে হবে বা কি হবে, এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল কোশ্চেন। মানে আপনার এই যে স্লাইডে যেটা দেখিয়েছিলাম কমিউনিকেশন প্রোটোকলে বলেছিলাম যে একই টাইমে যদি একাধিক মাস্টার কমিউনিকেট করতে যায় তাহলে কি এই দুইটা টেকনিকের কথা বলেছিলাম না, এই দুইটা কাজ ফলো করা হয়, মনে আছে? যদি এটা একটু বোঝাইতে যদি আরেকটু আসি, এই জায়গায় বলা ছিল যে যখন হচ্ছে একই টাইমে একাধিক মাস্টার হচ্ছে কোন একটা স্লেভের সাথে কমিউনিকেট করতে যায় তখন এই দুইটা প্রসিডিউর ফলো করা হয়। প্রথমটা হচ্ছে কি আরবিট্রেশন লজিক, এটা দিয়ে যেটা করা হয় যে আপনার দুইটা মাস্টারের মধ্যে একটা কম্পিটিশন করা হয় যে কোন মাস্টারটা বেশি করে জিরো রাইট করতে পারে, যে হচ্ছে বেশি জিরো রাইট করতে পারবে তাকে অ্যাক্সেস দেওয়া হয় কমিউনিকেশন। আর আরেকটা সিস্টেম হচ্ছে যে বাসের বিজি ডিটেকশন, মানে চেক করা হয় বাসটা কি অলরেডি বিজি আছে কিনা, মানে কেউ কি বাস দিয়ে কমিউনিকেট করছে কিনা, যদি কমিউনিকেট করে তাহলে আরেকজন আর কমিউনিকেট করতে যাবেই না, এই সিনারিও। তাহলে আপনার জাস্ট এইটুকু ইনফরমেশন, এই ইনফরমেশনটা লিখলেই হবে যে যখন হচ্ছে দুইটা কমিউনিকেট করতে যাবে তখন এই যে এখানে যা লেখা আছে এক্স্যাক্টলি এই কথাটা লিখে দিবেন থিওরিটিক্যাল কোশ্চেনের মতো, এইটুক বললেই হবে, আর কিছু না। যে এই দুইটা এই আইদার এই প্রসিডিউর ফলো করা হবে নাহলে এই প্রসিডিউর ফলো করা হবে, এটার মধ্যে যে মাস্টারটা জিতবে সে হচ্ছে কমিউনিকেট করতে পারবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তানভীর কি বলছিলেন আপনার কোন কোশ্চেন? এই যে ফলের 22 নাম্বারটা স্যার, মানে ফল 22 এর 4 এর এ স্যার, এইটা তো যে সেমই, জাস্ট শুধু ফল্ট বের করতে হবে না ফল পেজগুলো? হ্যাঁ হ্যাঁ, আর তো কিছু না এটা। মানে এই জায়গায় তো যে না দুইটাই আছে, যে প্রত্যেকবার টেবিল রাখতে বলা হচ্ছে আর সাথে হচ্ছে ফল্ট বের করতে হবে, মানে ওইটা এক কাজই দুইটা। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার আরেকটা কোশ্চেন স্যার হচ্ছে এই অ্যানালগের ম্যাথ সামার 22 এর, সামার 22 একটু দাঁড়ান। হ্যাঁ অ্যানালগের যে ম্যাথটা যে সামার 22 বি নাম্বার স্যার, তো স্প্রিং, হ্যাঁ বলেন এই জায়গায় স্যার যে একটু নিচে স্যার, এই যে অ্যানালগের যে ম্যাথটা, হ্যাঁ এই যে নিচে স্যার একটু নিচে, এই যে 4 এর সি নাম্বারটা স্যার, সি এই সি নাম্বারটা এটা আমি বুঝি না স্যার। এখানে আমার বলছে সি কই, এই যে 4 এর সি, এই যে স্যার হ্যাঁ মানে বি নাম্বার কোশ্চেন হ্যাঁ
বি এর কত 1 না 2 না কোন দুইটাই? এই যে এই কোশ্চেনটা একটু বুঝিনি, মানে একটু বলবেন যদি। আচ্ছা আই নাম্বারটা মানে এইটা নাকি যে উপরে? না স্যার এটা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার কি বলা হলো, আপনার বলা হচ্ছে একটা ভোল্টেজ আছে হচ্ছে 2.7, এটার ডিজিটাল ভ্যালুটা কি হবে? ডিজিটাল ভ্যালুটা কি হবে যেখানে বলা হচ্ছে আবার সিস্টেমের ভোল্টেজ হচ্ছে কত? সিস্টেম ভোল্টেজ হচ্ছে 3.5। এই ইনফরমেশনগুলো দেওয়া আছে আপনাকে। তাহলে এখানে আমার তাও আছে মানে অ্যানালগের ভোল্টেজটা দেওয়া আছে, মানে আমার মেইনলি ডিজিটালটা বের করতে হবে। হ্যাঁ স্যার এখানে 3.5 ভোল্ট, এটা কি মানে ওই যে আরডিনোর যে মানে কত ভোল্টেজ দেয় হাইয়েস্ট ওইটা? হ্যাঁ আরডিনোর জন্য এটা বলা ছিল হচ্ছে 5 ভোল্টেজ, এটার জন্য বলা হচ্ছে এটা হচ্ছে 3.5 ভোল্টেজ। স্যার আরডিনো কি মানে ভগ্নাংশ মান দেয়? মানে বুঝিনি কথাটা। আরডিনো কি মানে ভগ্নাংশ মান দেয় এরকম না, ও শুধু 0 আর 5 ই দেয় এরকম? এটা আমার তো জানার প্রশ্ন এর মধ্যে কাজ করে আর কি। তাহলে এখানে যে 3.5 দিল যে, এটা ধরেন নতুন একটা সিস্টেম বা নতুন একটা আরডিনো ওইটা। ও আচ্ছা ওকে, তাহলে এটা সলিউশন কিভাবে করবেন? যে এটা অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম প্রথমে, একটু যাই কোথায় আছে। এই যে এটা। তাহলে আগের মতো আপনি আর হচ্ছে চেক করতে হবে, এই জায়গায় হচ্ছে চেক করতে হবে যে টোটাল লেভেল কয়টা। এই জায়গায় লেভেল কয়টা? আচ্ছা 7টা লেভেল, মানে 8টা রেঞ্জ কত? 0 থেকে 7। তাহলে সবচেয়ে বড় লেভেল যেটা 7 নম্বর, ওইটা ম্যাপ করবে কাজ। স্যার করতে হবে না, বুঝতে পারছেন? লাগে না। আচ্ছা আর 2 নাম্বারটা স্যার, 2 নম্বরটা তো যে থিওরিটিক্যাল কোশ্চেন কি বলা হলো অলরেডি বললাম যে আপনার ডিজিটাল ভ্যালু কি অ্যানালগের মতো একদম অ্যাকুরেট ভ্যালু দিবে? না। তো ওইটা আরো বেশি অ্যাকুরেট বানানোর ওয়ে কি হবে? মানে ডিজিটাল এটা আচ্ছা, যত আমার কোয়ান্টাইজেশন লেভেল যত বাড়াবো তত কি আমার অ্যাকুরেসিটা বাড়তে থাকবে না? জি স্যার, ওইটাই আর কি, এই দুটো কথাই লিখতে হবে। ঠিক আছে স্যার। স্যার আর আরেকটা কোশ্চেন, মানে আমি একটু ওই যে সিটি 2 তে মনে হয় সিটি 2 স্যার আমাদের সিটি না হচ্ছে মনে 3টা, তাই না? মানে সিটি 2 না 3 স্যার, 3 স্যার 3 তে আমি পরীক্ষায় একটু খটকা খেয়েছিলাম, মানে ওই যে একটা জায়গায় ওইটা যদি একটু জান সলিউশনটা এটা আমি এক্সামও একটু আমি আসলে কি মানে স্যার আমি মিড দিলাম কয়েকদিন আগে, স্যার আমি আসলে মাইক্রো ধরতেই পাইনি, আজকে মোটামুটি মানে ভালো করে ধরছি। আচ্ছা আপনাদের তো সিটি 2 কোশ্চেন মানে আবার ডিফারেন্ট ছিল একটু দাঁড়ান। সিটি 3 স্যার, 3 সিটি 3 কোশ্চেন আপনাদের ডিফারেন্ট ছিল স্যার, এর কারণে মানে এই জায়গাটা আমার একটু বোঝা ছিল যে স্যার জাম্প আর এটা। স্যার জি বলেন। স্যার পাইপলাইনিং এ স্যার মুভি কি আমরা দুইটা ফেজের টাইম নিব না স্যার? হ্যাঁ দুইটা ফেজের টাইম। বলেন। আচ্ছা স্যার এই যে কোশ্চেনটাতে ছিল মানে আমরা যে স্যার একটু কোশ্চেনটা যাবেন। যাচ্ছে। বলেন স্যার একটু দাঁড়ান, আমি একটু কোশ্চেনটা, আপনার মাইকে আবার প্রবলেম হচ্ছে, অনেক নয়েজ আসছে অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার একটু স্যার মাইক্রো কন্ট্রোলার নোট 1 নোট 2 এই দুই স্লাইড থেকে কি স্যার জাস্ট থিওরি পড়বো? থিওরি। আচ্ছা স্যার এখানে একটা জিনিস ছিল আমি একটু ভুলে গেছি, মানে আমার একটু দেখা লাগবে স্যার, আসলে আমি ভুলে গেছি না, মানে ওই যে এটা কেন আমরা বাদ দিছিলাম, মানে ওই ইনস্ট্রাকশনটা কেন বাদ দিছিলাম, মানে আমার একটু মনে আছে আমি সিটি এই জায়গায় বাদ দিয়েছিলেন কারণ দেখেন আপনার কোশ্চেনে কি বলা হলো যে ফার্স্টে হচ্ছে সেকেন্ড ইনস্ট্রাকশনটা জাম্প করতে বলতেছে হচ্ছে 6 তে, আর এরপরে হচ্ছে আরেকটা ইনফরমেশন বলা হচ্ছে যে ফিফথ ইনস্ট্রাকশনের ছিল একটা জাম্প। তাহলে সেকেন্ড থেকে যদি আপনি 6 তে জাম্প করেন তাহলে কি 5 নম্বর ইনস্ট্রাকশনটা কি আপনি এক্সিকিউট করতে পারবেন? না। তাহলে হচ্ছে কই সলিউশনটা কই রাখলাম? তাহলে এই যে দেখেন আপনার ফিফথে যে সেটা ছিল জাম্প ছিল, এটা তো আর এক্সিকিউটই করতেছি না, তো এটার জন্য তো আর কোনো কাজ করার কি দরকার পড়বে? না তাহলে কি স্যার আমরা এক্সিকিউশন করব 6 থেকে তারপর আবার? আচ্ছা
তার এখানে যদি রিড ডেটাটা এটা জানি কেন এটা ভুলে গেছি আমি আসলে মুভ ইনস্ট্রাকশন তো মুভের ক্ষেত্রে কি করা হয় যে আমার অ্যাকচুয়ালি র‍্যাম এর কোন একটা অ্যাড্রেস থেকে একটা মানে ভ্যালু এনে ওইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে যেটা আমি বলেছিলাম যে আপনারা হচ্ছে বাই ডিফল্ট দুইটা ফেচ দিয়ে দিবেন, দেওয়ার পরে হচ্ছে রিড ডেটাটা লিখবেন, আর ডেটা আসার পরে আমি এক্সিকিউট করতে পারবো, তার আগে হচ্ছে ওয়েট করতে হবে। মানে ওই আগে ডেটাগুলো আসার পরে? হ্যাঁ 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 স্যার এবার মনে পড়ছে যে এখন মনে পড়ছে। ঠিক আছে ওকে ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি সেশনটা অ্যাকচুয়ালি এন্ড করব। জি স্যার আজকে শেষ করেন স্যার। আপনি অনেক পরিশ্রম করছেন স্যার। আচ্ছা স্যার অনেক হেল্প করছেন স্যার, অনেক কোশ্চেন ছিল স্যার। ওকে ভালোমতো ফাইনাল পরীক্ষাটা দেন, তো ইনশাআল্লাহ হচ্ছে আপনাদের স্যার এমনি যদি স্যার কোনো প্রবলেম হয় স্যার আপনাকে মেইল করলে স্যার স্যার অবশ্যই হ্যাঁ মেইল করতে পারেন, আমি হচ্ছে আপনার টাইমলি অ্যানসার দিয়ে দিব। আচ্ছা স্যার আমাদের তো এক্সামটা 11:30 না তাই? হ্যাঁ হ্যাঁ আপনাদের একদম 11:30। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। দোয়া রাখবেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার দোয়া করবেন। ওয়া আলাইকুম আসসালাম, অবশ্যই দোয়া করব। স্যার এই সেশনের রেকর্ডিংটা একটু আপ করে দিলে ভালো হয়। জি জি আমি এখনই হচ্ছে এটা ড্রাইভে আপলোড দিয়ে আপনাদের লিংকটা দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার।